সাহেব, আমার ছেলেকে কারা মেরেছে আপনি কি জানতে পেরেছেন? জানতে পেরেছি। হ্যাঁ, ওরা কারা স্যার? আমাদের এই ইন্দ্রা, দেবা, যোগী। ওর বন্ধুরাই আমার ছেলেকে। হ্যাঁ, অশোক নামের একটি ছেলে একটা মেয়েকে ভালোবাসে। আপনার ছেলে ওদেরকে সাপোর্ট করত, যেটা ওদের পছন্দ ছিল না। ওদের সাথে থাকা সত্ত্বেও আপনাদের ছেলে ওদেরকে সাপোর্ট করেছিল, সেটা ওদের হজম হয় আর ব্যাপারটা ঝগড়া পর্যন্ত পৌঁছয়। তারপর দেবা আপনার ছেলের প্রাইভেট পার্টে মারে আর তাতে তার মৃত্যু হয়ে যায়। স্যার, একটা থালা থেকে বসে সবাই খাবার খেত, আমার ছেলের বডির সামনে ওরা খুব কেঁদেছে স্যার। ওসব নাটক ছিল, কারণ যাতে কেউ ওদের উপর সন্দেহ না করে। এবার আপনারা যদি চান আমি ওদের অ্যারেস্ট করে কোর্টে তুলব। কোর্টে তোলার পর ওদের সাথে কি কি হতে পারে সেটা আপনাদের বলছি। নাকে মারার জন্য বি পার্টির জেল হবে 1 মাস, খুন করার জন্য এ পার্টির জেল হবে 3 মাস। 3000 টাকা দিয়ে ওরা বেল পাবে, তারপর ওরা যেখানে খুশি ঘোরাফেরা করতে পারবে। এবার বলুন আমি কি করতে পারি? স্যার, একটা মানুষের জীবনের মূল্য মাত্র 3000 টাকা। এটাই তো আইন আমাদের। তাহলে আমি ওই দেবাকে মেরে 3000 টাকা দিয়ে বাইরে বেরিয়ে আসবো। তাহলে এটাই সবার আগে করুন। কেউ যেন জানতে না পারে। খুব সাবধানে মৃতদেহের মুখটা নষ্ট করে কোনো নালা বা ডোবাতে ফেলে দিন। কেস যখন আমার কাছে আসবে আমি দেখে নেব। আর এই কথা যেন আমাদের মধ্যেই থাকে, না হলে কিন্তু বিপদে পড়বে। এই, তোরা কোথায় গেলি? এই, কে মেরেছে এখনো কেউ জানতে পারিনি রে। জানতে পারলে পুলিশ এতক্ষণে আমাদের জেলে পুরে দিত। আর আমরা যদি ওর শ্রাদ্ধে না যাই তাহলে সবাই আমাদের উপরে সন্দেহ করবে। চল যাই। আয় আয় সবাই চল। কি হয়েছে বাবা? অনেকদিন তোমাদের দেখতে পাইনি। কাকা, আমাদের মনটা ভালো ছিল না, তাই কদিন ঘুরতে গেছিলাম। রান্না খুব ভালো হয়েছে কাকিমা। হ্যাঁ, খুব ভালো। আরে নে না, অসুবিধা কিসের? ব্যাস ব্যাস ব্যাস, খুব ভালো হয়েছে কাকিমা, খুব ভালো খুব হয়েছে। ভালো হয়েছে। আরে ব্যাস ব্যাস, ঠিক। এই, পেট ভরে খা। আরে আরে ব্যাস ব্যাস। কি ব্যাস ব্যাস বলছিস? আমার ছেলে যদি হতো আরো 4 চামচ খেয়ে নিত। আরে ব্যাস খা খা খা। ব্যাস। হ্যাঁ, কাকি ভালোবেসে রান্না করেছে, খা খা। আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো, তারপর দুজনে। এই চল রে, সবাই খেতে গিয়ে জলের জন্য নালা বানিয়ে আসে। এই, শ্রাদ্ধের খাবার খেয়ে কেউ বাইরে যায় নাকি? বাইরে যাস না, ভূত পেট ধরে নেবে তোকে। চল, আমাকে ভূত পেতনি কেউ ধরবে না। চল, আমি নিজেই সবচেয়ে বড় ভূত। কাল বাঁধবো, ছাড় না। আরে কাল পাশে শঙ্কর কাজ করবে। আমি আর যেতে পারবো না, এত খেয়ে ফেলেছি যে পেট ফেটে যাচ্ছে। তোর যাওয়ার হলো তুই যা ভাই। ঠিক আছে, ছেড়ে দে, আমি একাই চলে যাচ্ছি। হ্যাঁ। ভগবান তুমি, ভগবান তুমি, সবকা তুমি ভগবান। করো দয়া আমাদের ওপর করো দয়া। এই তোমরা কারা? এই কে তোমরা? কে রে? আরে ছা, এই কারা তোমরা? তোমরা কারা সবাই? হ্যাঁ, এই কারা তোমরা? আরে কথা বলছো না কেন? মেরে ফেলবো সবাইকে ধরে আমি। এই, এই, কি করছো তোমরা? এই
এই সামনে এসো না। এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সামনে এসো না, কাছে এসো না। আমার ছেলেকে তোরা মেরে ফেলেছিস। ও কি অপরাধ করেছিল, কি পাপ করেছিল? জামাইবাবু আমি কিছু করিনি, আমি কিছু করিনি জামাইবাবু। আমার ছেলেকে তুই মেরে ফেললি? কি এমন অপরাধ করেছিল ও বল? কেন মেরেছিস তুই ওকে? বল আমায়, এর জন্য তুই শাস্তি পাবি। দিদি আমি কিছু করিনি দিদি, দিদি আমি কিছু করিনি দিদি, দিদি আমি কিছু করিনি দিদি। তুই আমার ছেলেকে মেরেছিস। আমার ছেলেকে মেরে আমার ছেলে শ্রাদ্ধের খাবার খাচ্ছে। সেই নে, এই নে, এই নে, এই নে, এই নে। তুই যাই বলিস না কেন, সিনেমাটা দারুণ ছিল। খুব ভালো সিনেমা ছিল, দেখে বেশ মজা লাগলো, খুব ভালো। আরে আরে আরে, কেউ আমার পকেট মেরে দিয়েছে, পকেট মেরে দিয়েছে। এবার আমি কি করবো? আপনার কি হয়েছে বলুন বোন। স্যার, আমি তো এখানে প্রথমে এসেছি। তুই নিজের মুখটা বন্ধ রাখ। মহিলাদের সম্মান করা আমাদের কর্তব্য, সরকারও এদের সম্মান করেন। হ্যাঁ বলুন কি হয়েছে। স্যার,
আমার ঘটি চুরি হয়ে গেছে স্যার। বোন, আপনি তো ওটার উপরেই বসে আছেন। জল খাওয়ার ঘটি ছিল স্যার। তা পরিষ্কার করে বলুন না, আপনার কথা শুনে তো আমি অন্য কিছু ভেবেছিলাম। 20 কেজির ছিল স্যার। চোর যদি এর থেকে কম ওজনের চুরি করে তাহলে ও কি পাবে, ঘন্টা? হ্যাঁ, আপনি বলুন। আমার মায়ের দেওয়া 5 কেজি পেতলের ঘটি ছিল স্যার। আপনি খুশি হন যে ও আপনার সাথে কিছু করেনি? হ্যাঁ, তুমি বলো। সাইকেল চুরি হয়ে গেছে স্যার। তালা লাগিয়েছিলে? হ্যাঁ, তালা লাগিয়েছিলাম না। এখন শুধু তালা লাগালে কিছু হয় না, চেন লাগিয়ে তাতে তালা লাগাতে হয়। শুধুমাত্র সাইকেলই তো ছিল স্যার, তাই শুধু তালাই লাগিয়েছিলাম। আরে এখনকার যুগে নিজের বউয়ের সাথে শোয়ার সময়ও তালা লাগাতে হয়। একটা সাইকেল বাঁচাতে পারো না, আর তাতে বউ বাচ্চাকে বসিয়ে ঘুরতে পারো? হ্যাঁ, একটা ভালো তালা লাগাতে পারোনি? আজ থেকে নিজে বউয়ের সাথে শোবার সময় বউকে ভালো করে চেন দিয়ে তালা লাগিয়ে দেবে, কারণ ঠিক সাইকেল আছে, স্যার। গেলে তা একজনই চালাবে, কিন্তু তোমার বউ চলে গেলে তা কতজন চালাবে নিজেও জানতে পারবে না। হ্যাঁ, তুই বল। স্যার আমাকে মেরে মেরে আমার সমস্ত জিনিস চুরি করে স্যার, নিয়েছে। এদের কি করি বলুন? আরে কমপ্লেন লিখে সবাইকে যেতে বলো, পরে দেখা যাবে। আসুন, সবাই একে একে সাইন করে দিন। এই সাবধানে, কালি লিক করে। স্যার হ্যাঁ, আপনি বলো। আমাকে সই করাচ্ছেন কিন্তু কেন করাচ্ছেন বলছেন না। তোর কি প্রবলেম সেটা বল তো আমাকে। স্যার তাঁবুতে ফিল্ম দেখতে গিয়েছিলাম, ওখানে আমার টাকা চুরি হয়ে গেছে আচ্ছা, স্যার। বাজে সিনেমা দেখতে দেখতে তাতে ডুবে গেছিলে, কেউ তোমার পকেট মেরে দিয়েছে, পালা এখান থেকে। আমাকে বলো চন্দ্রপা, এসব কারা করছে? এখানকার আশেপাশের ছেলেরাই একসাথে মিলে এইসব কাজকর্ম করছে স্যার। যদি আমরা সন্দেহের বশে ওদের তুলে নিয়ে এসে এখানে ভরে দিই, তাহলে নিচু জাতের লোকেরা এখানে এসে ভাঙচোর করবে, মারামারি করবে, হাল্লা করতে শুরু করবে। আরে আমাদের কি দরকার এসব ঝামেলার মধ্যে পড়ার? এরপর যে আসবে সে সব সামলাবে। এইসব তোলো আর সাইডে ফেলে দাও। যাও যাও, ফেলো। ঠিক আছে স্যার। হ্যাঁ। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে, একটু ভালো ওজন আছে। পেতলের জিনিসে কোনো মিক্সিং হয় না শেঠ, একদম পিওর। মনে হচ্ছে খুব ভালো শিকার পেয়েছিলে। বাবু, অনেক পরিশ্রম করে নিয়ে এসেছি আমরা। তোমরা কত পরিশ্রম করো সেটা আমি অনেক বছর ধরে দেখছি। তুমি দেখতে দেখতে মহাজন হয়ে গেলে, কিন্তু আমরা কাজ করার পরও গরিবই থেকে কেন ভাই, টাকা কি পাও না? তোমার টাকায় গন্ডগোল আছে, সব খারাপ হয়ে যায়। টাকাগুলো সিন্ধুকে কেন ফেলে রেখে নষ্ট করছো? এই গ্রামে 12 জন মহাজনই সবচাইতে ধনী। আপনি কি একা সারা গ্রামকে কিনতে পারবেন? কি ব্যাপার ভাই, তোমাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে আমার বাড়িতেই না চুরি করো। আমাদের দেখে চোর বলে মনে হচ্ছে? না 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 না, তোমরা তো আমার নিজেরই লোক, অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমরা রোজগার করো। স্যার, পুরো দোকানটা খালি খালি লাগছে, সোনার জিনিসগুলো কোথায় রেখেছেন? আপনাদের মতো এই গ্রামে অনেক পরিশ্রমী মানুষ আছে তো, তাই সমস্ত সোনা নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে জমা করে দিয়েছি। আমাদের টাকা মিটিয়ে দাও শেখ। আমরা পুলিশের থেকে দূরে থাকতেই পছন্দ করি। যেমন ডিভোর্সের পর বর বউ আলাদা থাকে না, ওরা আসে না আমরা ওকে খুঁজতে 3, যাই। 4, 5, 6, 7, টাকা গুনছে দেখছিস? 1, 2, 3। দাও স্যার। এই নাও। আরে সেট, 2-4টে নোট বেশি দাও না। হ্যাঁ, আপনারাও একটু বেশি জিনিস নিয়ে আসুন না। আচ্ছা ঠিক আছে শেঠজি, খুব তাড়াতাড়ি আমরা অনেক জিনিস নিয়ে আবার ফিরে আসবো। এই চললে চল। এই তোমরা সবাই কোথায় যাচ্ছ? আচ্ছা। এইসব জিনিসগুলোকে ভেতরে কে রাখবে? তুমি রেখে নাও। ব্যাপার না, চল এটাকে ভেতরে ঢুকিয়ে দে। এ নিন, ধরুন। আরে আরে তোমরা কি রাখুন। করছো? আস্তে আস্তে সব রাখো না। হ্যাঁ, খুব লাভ হবে, ভালো ওজন। হ্যাঁ, ভারী মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ওহো। খাওয়া হয়ে গেল, মদ খাওয়া হয়ে গেল, এবার কোথায় যাব বল? এই পারুর বাড়িতে গিয়ে বীজ পুঁতে চাষ করব। চল সবাই। হ্যাঁ, হ্যাঁ। ভালো আইডিয়া দিয়েছিস। এই, চল চল চল, পারোর বাড়ি। আলটা কিন্তু দারুণ ছিল, যাই বলিস না কেন। টানা টান। পারু খোল।
ঘুমিয়ে পড়েছিস নাকি? প্রেম পাড়াতে এসেছো? তোকে চুলকোবার জন্য ভেতরে কবিতা আছে তো? পা ধুয়ে দেওয়ার জন্য জল দিতে হবে নাকি? আমাদের বংশে কখনো কেউ পা ধোয়নি, চলো ভেতরে। হ্যাঁ, চলো চলো চলো। চল চল। কবিতা, মুড হলে সেটাও খেতে পারি। তুই কি পছন্দ করিস? আমার তো আইসক্রিম খেতে খুব ভালো একসাথে লাগে। 10টা আইসক্রিম খেতে পারবি তুই? মুড হলে সেটাও খেতে এখনো পারি। পর্যন্ত 50টা আইসক্রিম নিশ্চয়ই না, খেয়েছিস না, তুই। এখনো পর্যন্ত টেনশন 10টাও করিস না, খাইনি। আজকের পর থেকে আমি তোকে আইসক্রিম খাওয়াবো। মুড হলে সেটাও খেতে পারি। আরে এই যোগী, স্কুলে গিয়ে দেওয়ালে মাথা ফাটালে মাথার ভেতর কোনো পড়াশোনা ঢোকে না। আমার কথা কি তুই বুঝতে পারছিস? হ্যাঁ, যে শোনায় সে নেতা হয় আর যে শোনে সে সেবা করে। তুই পড়াশোনা করে কি করতে চাস? আমার মতো গ্রামে গ্রামে ঘুরে দালালি করিস? এই 10 বার পড়েছিস আর 10 বার লিখেছিস, কিন্তু পাস করিসনি। এ আবার কেমন ধরনের পড়াশোনা? যদি পড়তে ভালো না লাগে তাহলে গরু নিয়ে চাষ কর না। আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস? যা। হ্যাঁ গো, ওকে পড়াশোনা করতে দাও, নিশ্চয় পাশ করবে। একটা থাপ্পড় মারবো, সব একদম ঠিক হয়ে যাবে। যা ভেতরে গিয়ে নিজের কাজ কর। মানুষ যে- আমি জানি হতচ্ছাড়া কি করতে পারে। এই যা। দেখ বাবু, তুই ফেল করেছিস বলে সবাই খারাপ খারাপ কথা বলছে। বাচ্চার যদি খিদে পায় তবে তো তার মা তাকে দুধ খাওয়াবে। এই নে খা, তুই তো মাত্র 10 বার ফেল করেছিস, আরো 10 বার ফেল করতে পারিস। এই নে খা খা, হিসেব অনেক হবে। আর তোর মা বাবা উপর থেকে তোকে আশীর্বাদও করবেন। আরে শোন বাবা। হ্যাঁ বাবা, গোবর দিয়ে ঘুঁটে বানানো ছেড়ে তুই পড়াশোনা করতে কেন যাচ্ছিস? চুপচাপ বসে থাকতে পারছো না? আরে চুপচাপই তো বসে হ্যাঁ, আছি। বৃষ্টি হয়নি বলে মন্দিরের পাশে সবাই এসে বসেছিল। ওদের মধ্যে একজন ছাতা নিয়ে এসেছিল। একেই বলে ভরসা। আহা, তোমার সত্যি মনে হয় এরা পাশ করে ভালো চাকরি করবে? আমি 7 ক্লাস পর্যন্ত পড়েছি, কি লাভ হলো? পড়াশোনা ছেড়ে এখানে এলাম রান্নাঘর সামলাতে। আরে আমি তো সব রকম চেষ্টা করলাম, ও পড়তেই চায় না, কিন্তু আমি তো ওকে পড়াতে চাই। 10 ক্লাসের উপরে পড়লই না তোর ছেলে। যে পড়তে চায় সে যে কোনো অবস্থায় পড়তে পারে। শুধু যে পড়তে চায় না তাকে কেউ আজ পর্যন্ত পড়াতে পারেনি। যে একবারে পাশ করতে পারে না সে বারবার চেষ্টা করলে কখনোই পাশ করবে না। আমাদের গ্রামের ছেলেরা পরীক্ষা দিতে যাচ্ছে, দেখো। স্যার, এই প্রশ্নের উত্তরটা বলে দিন না। জানি না। আপনি জানেন না? তাহলে স্যার কি করে হলেন? এই। যে প্রশ্নের উত্তর আপনি জানেন না সেই প্রশ্ন লেখার জন্য আপনি আমাকে দিয়েছেন। আপনি তো খুব খারাপ লোক। মাম্পি, মাম্পি, একটু দেখা না, দেখা না। আমার কিচ্ছু মনে পড়ছে না, একটু পাতাটা উল্টে দে, আমি সব দেখে নেবো। এ, এই পরীক্ষার সময় মেয়েটার সঙ্গে কি কথা বলছিস? তুমি এখান থেকে যাও না, ও আমাকে দেখাবে, আমি দেখে নেবো। তুমি যাও। এরম করলে পরীক্ষার হল থেকে বার করে দেবো। এমন দেবো না, সব দাঁত ভেঙে যাবে। আমি কি পরীক্ষার ফিস দিইনি? আমাকে বের করে দেবা তুই কে? হ্যাঁ, সন্তোষ, সারা রাত ধরে পড়াশোনা করছিলি বুঝি? পাড়ার বাড়িতে এলে আরো ভালো পড়াশোনা হতো। এই এসব কি হচ্ছে? কিছু না ম্যাডাম, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কবাডি খেলেছেন নাকি? আপনি কখনো কবাডি খেলেছেন ম্যাডাম? ননসেন্স। হ্যাঁ, ময়দানে আসুন না, কবাডি খেলতে খুব মজা। শাট আপ এন্ড গেট আউট। এই, কি হলো? চেঁচাচ্ছিস কেন? মারবো না, একদম দাঁত ভেঙে দেবো। এই, এখানে ঘুমানো বারণ, বাইরে যাও। আমি পয়সা দিয়েছি, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই ঘুমোবো। ডিস্টার্ব করবে না আমায়। 100%-এর মধ্যে 100% পাস করব না, Fail fail হয়ে যাব। আমার পাশে বসে থাকা মেয়েটা আমাকে কিছু দেখায়নি, তাই আমি Fail হয়ে যাব। টিচার আমার সাথে কবাডি খেলেনি, তাই আমি Fail হয়ে যাব। ভগবান চান না আমি পাশ করি, তাই আমি Fail হয়ে যাব। পরীক্ষার হলে আমাকে ভালো করে ঘুমোতে দেয়নি, তাই জন্য আমি Fail হয়ে যাব। লক্ষ্মীকে আমি ভালো করে দেখিনি, সেই জন্য আমি ফেল হয়ে যাব। জয় বজরংবলী। শোন না, আমাকে দেখতে দে। তুই কি দেখবি রে? ছাড়। আরে দেখতে দে আমাকে। আরে यार দেখতে দে না। বলছি। হ্যাঁ, আরে দেখছিস ওই তো। হ্যাঁ, ছাড় না। আরে বাড়তে এমনি তো আমি যেন পাস করতে চেয়েছিলাম। এই কিরে, একটা বিড়ি খাওয়া। কি হয়েছে তোর? এই তুই তো জানিস তো ফেলটুস। আর তোর? আমি তো পাস করে গেছি, কলেজে অ্যাডমিশন নেব। কোন কলেজে? যে কলেজের কোনো নাম নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরে গেছি। আমরা কি করে পাস করব বল? কখনো পাস একদম। করেছি আমরা? আয় আয়, এদিকে আয়।
এখনো পর্যন্ত আমাদের পাশ করানোর মতন কেউ জন্মায়নি। পরের বার ফেল করলে আমার একদম 9 বার কমপ্লিট হয়। তোর কি হলো যোগী? আমি শার্ট তুলে ব্যান্ড পার্টি বাজনা বাজাবো। এই বেড়ি দে না। আয় আয় এখানে আয়। আয়। এই দেখ কি হলো ঠিক তোর? আছে, ও চলে এসছে। এই এরকম মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? পাশ করে গেলেও বা কি করতিস? আমি পাশ করেছি। আমি বলছি না আমি পাশ করেছি। পাশ হয়ে যাওয়ার পর এরকম মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস? তুই তো আমাদের দলের মধ্যে প্রথম পাস। এক একর জমি যায় যাক, ধরতে হলে একেই ধরবো। এমনিতেই তোর কাছে কিছু নেই, বাড়িতেও কিছু নেই। এরকম অবস্থায় তোর কলেজে পড়ার কি দরকার আছে বাবা? হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি। পরীক্ষায় পাশ করতে পারবে না, তার থেকে বরং মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দাও। এ তোর মা তো ঠিক কথাই বলছে বাবা। শোনো, তুমি তোমার ছেলেকে কলেজে পাঠিও না। আজকালকার যুগে মেয়েদের সাথে বন্ধুত্ব করা একদম ঠিক নয়। ওখানে পড়াশোনা কিচ্ছু হয় না, শুধু খারাপ খারাপ জিনিস হয়। আমার বেকার ছেলেটা পাশ করতে পারলো না। যদিও পাশ করতো তাহলে ভালো করে কলেজে ভর্তি করে দিতাম না। ভেবে চিন্তে মুখে যা আসে তাই বলতে শুরু করো। বলছো যে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা ভালো হয় না। যাও এখান থেকে যাও। বেচারি, থাকার জন্য তো ঘর নেই, ছেলেটাকে পড়াশোনা করাবে কি করে? আরে রে রে রে, এখনই কি পড়ার বয়স চলে গেছে নাকি? আরো 2-3 বছর পড়াশোনা করতে দাও, তারপর না হয় একসাথে পাশ করবে। যে যাই বলুক বাবা, আমি কলেজে পাঠাবো না। আমি আর সহ্য করতে পারছি না। মাসি, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে ভর্তি করে দেবো। একটা ঠাসিয়ে চল লাগাবো। এক পয়সা রোজগার করার মুরদ নেই, বলছে কলেজে ভর্তি করাবে। কলেজে? এই তোর বউয়ের মুখ দেখে ছেড়ে দিচ্ছি, না হলে আমি তোকে তো আমি চুপ করে বসে যাও। দেখুন, এ যে যা কিছু বলে বলুক, আমরা একে পড়াবোই। দেখুন, আমাদের বস্তিতে ওই শুধু পাস করেছে, তাই ওকে পড়তে দিন না। তুই পড়াশোনা চালিয়ে যা রে, যা হবে আমরা সবাই দেখে নেবো। দেখো শোনো, কি বলছে। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। একে পড়ানোর খরচ আমাদের। আমাদের। যদি লক্ষ টাকা খরচা হয় হতে দাও না, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। আগে তো সুগারের কাছে মাছি আসতো, এখন তো ফিগারের কাছে মাছি আসছে। এই চুপ কর, তুই কি ফিগার নাকি যে হি 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 করে হাসছিস? আচ্ছা শোন, ওই মহিলাটা তোর উপরে কমপ্লেন করলো, আর তুই কি করেছিস? এক্সকিউজ মি, আপনাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না। আপনি কি আমাকে কোথাও দেখেছেন? এভাবেই আমি 4-5 বার ওনাকে জিজ্ঞাসা করেছিলাম স্যার। তবে তুই ওকে রাতের বেলায় কেন জিজ্ঞেস করেছিলি? স্যার, তাঁবুর মধ্যে হিন্দি সিনেমা দেখছিলাম স্যার, একদম হিরোইনের মতন দেখতে লাগছিল স্যার, তাই জিজ্ঞাসা করেছিলাম স্যার। আচ্ছা, এটা টেন্টে সিনেমা দেখার ফল। হ্যাঁ, স্যার। দাঁড়া একটু, থানায় নতুন স্যার আসছেন, উনি তো তাঁবুর বাম্বু তুলে ফেলবেন। স্যার, আপনার জন্য চা আনাচ্ছি। এই ছোট, চা নিয়ে এক্ষুনি। আপনার নাম কি? আমার নাম চন্দ্রপা বোমান স্যার। কোন গ্রাম বিজাপুর। থেকে? এখানে কত বছর হলো? 10 বছর ধরে সবাই মিলে আমাকে এখান থেকে প্রমোশন দিয়ে সরাবার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা সুযোগ দিইনি। আমার বউয়ের প্যারালাইসিস হয়ে যাওয়ার পর থেকে আমার দুটো মেয়েকে নিয়ে কোথায় কোথায় ঘুরবো বলুন তো স্যার। সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি এখানেই চাকরি করব, এই গ্রামেই থাকবো স্যার। এই এখানে গ্রামের খুব ভালো স্পেশাল রেশম কি? তৈরি হয় স্যার। এছাড়া তাঁবুর মধ্যে সিনেমা দেখানো হয়, ভীষণ ভালো ভালো সিনেমা দেখানো হয় স্যার। বাবা 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 বাহ, দুপুরে দিনের বেলায় ব্লু ফিল্ম দেখার অপরাধে ওকে জেলে ভরে দিয়েছি স্যার, দেখুন না। কেস ও, কেস কোথায়? কেস
এ কি, এখানে তো দেখছি শুধু চুরি করার কেসই রয়েছে। হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। এই গ্রামে চুরি ছাড়া কিডন্যাপ, খুন বা কোনো রকম অপরাধের কেস পাবেন না আপনি। কিন্তু ওরা যদি ঠিক করে কোনো জিনিস চুরি করবে, তাহলে সেটা যে কোনো উপায়ে চুরি করে ছাড়বে স্যার। এদেরকে তুমি জানো? জানি স্যার, কিন্তু কোনো সাক্ষীই নেই। কিন্তু যদি সন্দেহর বশে ওদের তুলে এনে জেলে ভরি, তাহলে ওদের জাতের লোকরা এসে এখানে ভাঙচুর, মারামারি, দাঙ্গা লাগিয়ে দেবে স্যার। আস্তে আস্তে আপনিও সব জেনে যাবেন স্যার। খুব ভালো হয়েছে তো, তুমি আর একটু খাবে? না না, দরকার নেই। তোদের চাই? না মা, হুম, ঠিক আছে। আর বাচ্চারা, স্কুল কেমন চলছে? ভালো চলছে বাবা। ভেরি গুড, ভেরি গুড। আর ম্যাডাম, ব্যাংক কেমন ছিল? খুব বেশি ট্রানজাকশন হয়নি, এই গ্রামের হিসাবে ঠিকঠাক, বাট ওকে। তোমার প্রথম দিন কেমন ছিল পুলিশ স্টেশনে? একরকম ভাবে খুবই ইন্টারেস্টিং। কোনো খুন হয় না, রেপ হয় না, কিডন্যাপ হয় না, শুধুমাত্র চুরি হয় এখানে। আর চুরির জন্য এরা সব কিছু করতে পারে। তাহলে তো আমাদের খুব সাবধানে থাকতে হবে। মা, এই বাঘের বাড়িতে কোনো চোর আসতে সাহসই পাবে না। বাঘ? বাঘ কোত্থেকে এলো? মা, আমাদের বাবাই তো বাঘ। এক বাবার ছেলে হলে নিজেদের নামটা বলে যা। কেমন দেখতে ছিল? ওদেরকে দেখতে অনেকটা ক্ষুধার্ত বাঘের মতো লাগছিল। আরে দেখে তো তোকেও মোষ মনে হচ্ছে। তুই মার খেয়ে চলে এলি, লজ্জা করে না তোর? কি কাজ করিস? মাটির পেহলবান স্যার, ওদেরকে আপনারা ছাড়বেন না। তুই তো ওদের ছেড়ে দিয়ে চলে এলি, এবার পুলিশ ওদের ছাড়বে নাকি? হ্যাঁ, একবার ধরতে পারলে না মেরে লাঠি ভেঙে দেব। ওরা কারা ছিল, কোথা থেকে এসেছিল, কেমন দেখতে ছিল, কিছু তো জানিস নাকি? না স্যার, কিন্তু ওরা কারা সেটা আমি জানি। ওরা কারা ছিল? ওর মুখে পোকা পড়ুক, আরে ওর ছাড় না, মুখ তো পেকে রোজকার যাক। নাটক, ও যেন কাল সাপ কামড়ানোর ফলে মরে। ও আমার জীবন নষ্ট করে দিয়েছে। এ, 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 আরে আরে চুপ করো। এখানে কেউ মরেনি যে এত জোরে কান্নাকাটি করছো। এখান থেকে যাও এখন। কি হয়েছে দিদি? কি বলবো ভাই, যখন ওর সাথে বিয়ে হয়েছিল আমার বাবা আমাকে সোনার উপর দিয়ে ভরে দিয়েছিলেন, কিন্তু ওর জন্য আমার কিচ্ছু নেই, সব চলে গেছে এই বন্ধকি দোকানদারের কাছে। আমার কাছে আছে কেন? সব বিনা পয়সায় দিয়েছো? এগুলোর জন্য কোনো পয়সা দাওনি? আমার বাবা ভালোবেসে একটা বাসন দিয়েছিল, সেটাও এখানে বন্ধক রেখে দিয়েছে। ছাড়িয়ে দেবে বললো তো। যেন হাঁটা চলা বন্ধ হয়ে যায়। আসছে কালী পুজোতে সব ছাড়িয়ে দেবো, বললাম তো। সামনে ছাড়িয়ে কালী দেবে বললো তো। পুজোতে তাস খেলে, তাই তো? হ্যাঁ, বুঝেছি। দিদি বলছি তো ছাড়িয়ে নেবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, বলছে না ছাড়িয়ে নিয়ে যাবে। এ নাও, এখন এটা নাও।
তখন না যদি ছাড়াতে না পারে তাহলে কোনো বড় জিনিস নিয়ে আসবে আর এটা ফেরত দিয়ে দেবো। এইভাবে একের পর এক জিনিস দিতে দিতে আমার পুরো ঘর খালি হয়ে গেছে আর তোর দোকান ভরেছে। বাজে লোক কোথাকার, পোকা কোথাকার, ধর এটা জীবন বরবাদ করে দিল আবার। চলো বাড়ি চলো। সেট এই নাও। হ্যাঁ সোনার তৈরি এটা, সোনার মতো ছেলেরা সোনার মতোই জিনিস নিয়ে আসবে না। যদি নকল হয় তাহলে তার জন্য তোমরা পয়সা পাবে না, আসল দেখার জন্য ঘষতে হয়, তারপরই তোমাদেরকে পয়সা দেবো। হ্যাঁ, ঘষো সেট ঘষো। আরে ইয়ার, এ এ তো আরো অন্য কিছু কিছু মেশাচ্ছে। হ্যাঁ আমি নাতরাং মেশাচ্ছি। হ্যাঁ নাও। হ্যাঁ এ নাও ধরো। কি সেট এত কম? এর জন্য এতটাই পাবে, এবার ধরো। এই সেটা আমাদেরকে 1 টাকাও বেশি দেবে না, চল। হ্যাঁ, চল, করে চল। না সেট। চল চল, প্রথমে গিয়ে কিছু ভালো কাপড় জামা কেনা যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, কি যে করে না সেট। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। আরে না রে, ওই সিনেমাতে হিরোটা যেমন পড়েছিল না, লাল রঙের পাঞ্জাবি সেই রকম। আরে এসব কিছুর কোনো দরকার নেই, এক জোড়া জুতো হলেই আমার পক্ষে অনেক। আরে কি যে বলিস না। যেমন আমাদের শঙ্কর দাদা বেল বটম পরে না, সেরকম প্যান্ট কিনবো হ্যাঁ, তোর জন্য, হ্যাঁ। ঠিক আছে? এই শার্ট এরকম হওয়ার দরকার, কলারটা ভালো হতে হবে, এরকমই শার্টই আমরা কিনবো। আরে শোনো, প্রথমে দোকানে চলো, তারপর দেখা যাবে ও কি নেয়। চলো। ঠিক আছে চলো। আরে এই ব্যাপার, চল তাহলে আমরা সবাই মিলে যাই। আরে চল। দেখ অশোক, তোকে ভর্তি করানোর জন্য অনেক কষ্ট হয়েছে, ভালো করে পড়াশোনা করবি। কোনো বাজে ছেলের সঙ্গে বন্ধুত্ব করবি না। তুই শুধুমাত্র নিজের পড়াশোনার উপর নজর দিবি, বাকি কিছু চিন্তা করবি না। জামা কাপড় বই সব কিছুর জন্য আমরা আছি, ঠিক আছে? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করে এই গ্রামে পুলিশ ইন্সপেক্টর হয়ে আসতে হবে, এটাই আমাদের স্বপ্ন। এই পড়ার জন্য 2 বছর আছে, কোনো রকমে তুই পাশ করে বেরিয়ে আয়, তারপর আমাদের সবার কাজের দায়িত্ব তোর। প্রত্যেকদিন সকালে এইভাবে তোকে ছেড়ে সন্ধ্যাবেলা আমরাই ফেরত নিয়ে যাবো। কেউ যদি কোনো ওস্তাদি করে আমাদের বলিস, কানের নিচে বাজিয়ে হ্যাঁ, দেবো। এই শোন, ভালো করে মন দিয়ে পড়াশোনা করিস। যা 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 যা। ওকে। এ ভাই, এ ভাই। ভালো করে পড়াশোনা করিস। ভালো করে পড়িস। আমাদের নাম ঠিক উজ্জ্বল আছে ভাই, করিস, ঠিক আছে। পড়াশোনা করিস। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সবাই বসে পড়ো। আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব। আমার নাম হলো পনিরাজ। সবাই প্রথমে নিজের নিজের পরিচয় দাও। শীতল, এই গ্রাম থেকে। অশোক স্যার, আমি এই গ্রামেই থাকি। এই ম্যাডাম, মাথা নিচু করে যাচ্ছ, একবার তাকাও আমার আরে দিকে। মাথা উঁচু করে চললে ওর মাথা খারাপ হয়ে যাবে, কি বলছিস? এই দেখ কেমন বইকে বুকে আঁকড়ে যাচ্ছে। অপর্ণা, আজ থেকে এরা দুজন আমার বোন আর তুই আমার জামাই বাবু। ঠিক আছে শালা বাবু। এইভাবে কি দেখছিস রে? বেশি দেখিস না, নাহলে মারবো না একখানা কানের নিচে। চল ভাগ। এই শোন, হ্যাঁ, অশোকের আসার সময় হয়ে গেছে, যাও জুতো জোড়া নিয়ে আয়, ঠিক আছে? কলেজের প্রথম দিন কেমন গেল? আরে খুব ভালো পুলিশ কাটলো রে। ইন্সপেক্টর হবি তো? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, গ্যারান্টি। বাহ। তোকে কলেজে পাঠিয়ে আমাদের লাভ হয়েছে। আরে আমাদের স্কুলে গৌরীশঙ্কর নামে একজন ছিলেন না? ওই মোটা করে ছেলেটা, হ্যাঁ যার মাথায় আমরা চাটি মারতাম। হ্যাঁ, আরে উনি তো এই কলেজে পড়ায়। হ্যাঁ। আজ তো উনি ক্লাসে ইতিহাস পড়াচ্ছিলেন। আরে আমাদের ইতিহাসটা একটু ওদের বলে দিতি না। এই, ও এই কলেজে পড়ায়, ও যদি আমাকে পরীক্ষায় ফেল টেল করিয়ে দেয় তারপর? সবাই চুপ কর, যদি পরীক্ষায় ফেল হয়ে যায় তাহলে অফিসার হওয়ার স্বপ্নটা একেবারে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, এরপর কি করবো সেটা বল। কি আবার? চল। চল আমাদের পুরো চলো, চলো। চল চল। কি রে, মনে হচ্ছে তোর বাড়িতে অতিথি এসছে। চল না, দেখছি। চল। চল চল। দিদি, তুই কখন এলি? জামাইবাবু আর বাচ্চারা আসেনি? জামাই কেন আসবে? কারণ তোর দিদি তো এখন এখানে তার মানে? থাকবে। মানে হলো বিয়ের সময় 10 ভরি গয়না দেবো বলে বিয়ে দিয়েছিল, বিশ্বাস করে রাজি হয়। 2টো বাচ্চা হওয়ার পরেও দেয়নি, সেই রাগে বাড়ি থেকে বের করে দিয়েছে।
সোনার মতো মেয়েকে ছেড়ে সোনার পেছনে কেন পড়ে আছে রে বাবা? দুটো বাচ্চা হওয়ার পর এখন মনে পড়লো সোনার কথা। হ্যাঁ, দুটো বাচ্চা হওয়া পর্যন্ত মজা করে নিয়েছে, তাই জন্য। ওহো, ও চলে আসতে বললো আর চলে এলে। চল না, সবাই গিয়ে ওকে সাহায্য করে আসি। হ্যাঁ, তোমরা গিয়ে সাহায্য করো। এমনিতেই রেগে আছে, আরো রেগে যাবে, সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেবে। আহা, ছেলে যেন রাজা মহারাজ, তার আবার সোনা চায়। এই জন্যই বলে হাতিকে পোষা অনেক সহজ, জামাইকে পোষা আরো শক্ত। যা হওয়ার তা তো হয়ে গেছে, এরপর কি করবে বলো? এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, এরপরের ভাবনাটা এবার ভাব ওদিকে। যদি ও এখানে বেশি দিন থাকে তাহলে গায়ের লোকেরা তো উল্টোপাল্টা কথা বলবে। এত সোনার জন্য টাকা কোথায় পাবো বল? এই তুই চিন্তা করছিস কেন? কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, দেখি ভাগ্য সাথ দেয় কিনা। মেয়েদের পেছনে লাগিস, হ্যাঁ? মেয়েদের পেছনে, স্যার। হ্যাঁ? তোদের বাড়িতে মা বোন নেই নাকি? কি ভেবেছিসটা কি? আরে কেউ কিছু বলবে না, হ্যাঁ? আমাদেরকে ছেড়ে দিন স্যার, আমরা কি করি? সেদেরকে কেন মারছে? আমরা কি করিনি স্যার, ছেড়ে দিন আমাদেরকে। গিয়ে জিজ্ঞেস কর না। একটাকেও ছাড়বো না, মেয়েদের চামড়া তুলে নেবো। মেয়েদের পেছনে লাগা, কেন মারছে ওদের? এই, যদি আর কখনো এই কলেজের আশেপাশেও দেখি, এক একজনকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবো। চল, যা। কি হয়েছে ভাই? আরে ওই ছেলেগুলো মেয়েদেরকে খুব বিরক্ত করছিল, তাই পুলিশ এসে ওদের ধোলাই দিল। ও, দেখে খুব শক্ত পুলিশ অফিসার মনে হচ্ছে। এই আজকের পর থেকে তোরা এখানে বেশি ঘোরাফেরা করিস না। কলেজ শেষ হওয়ার পর আমি নিজেই আমাদের আড্ডায় চলে আসবো। ঠিক আছে, আমরা আসবো না, তুই ভালো করে পড়াশোনা করিস। হ্যাঁ ঠিক আছে, তোরা এখন যা। সামনে থাকিস। হ্যাঁ, হ্যাঁ, চল। কিরে ভাই, এত কি ভাবছিস? আরে দিদিকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য এত পয়সা কোথা থেকে পাবো? উপরওয়ালা আছে তো, ছাড় না। ভগবান এসে আমাকে টাকা দেবে নাকি? মনে সান্ত্বনার জন্য এটা শুনতে ভালো লাগে। ব্যবস্থা করে নেবো, কোনো না কোনো উপায় ঠিক পেয়ে যাবে। এই, ভগবান পয়সার ব্যবস্থা করে দিয়েছেন, ওই দেখ। কোথায় রে? ওই যে আরে 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 যেতে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। আরে মৌমাছি কামড়ে নেবে, চল তোরা। এই না, এদিক থেকে আয়, আয়। হেল্প! হেল্প! কেউ আমার সাহায্য করো! আরে কেউ আমার সাহায্য করো! কিচ্ছু হবে না, আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি না, ওরা চলে যাবে। আমি তোমার ক্লাসেই পড়ি, এই গ্রামেই থাকি। তোমার নাম শীতল, তাই না? আপনি কি করে জানলেন? ওই দিন ইতিহাসের টিচার জিজ্ঞেস করছিলেন না, তখন আমি জানতে পারলাম। এই সীতা গীতা রীতাদের মধ্যে হঠাৎ করে এই শীতল আবার কোথা থেকে এলো? মৌমাছিরা চলে গেছে? 1 মিনিট দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, চলে গেছে। থ্যাঙ্কস। হুম। আচ্ছা, তুমি
সবসময় পিছিয়ে লাস্ট বেঞ্চিতে বসো, তুমি সবকিছু বুঝতে পারো? আরে তুমি এরকম কেন বলছো? যারা লাস্ট বেঞ্চে বসে তারাই সবসময় ফার্স্ট হয়। আমি এসএসসি তে মাঝখানের বেঞ্চে বসেছিলাম, তাই জন্য ফেল হয়েছিলাম। তখন যদি লাস্ট বেঞ্চে বসতাম এতদিনে অফিসার হয়ে যেতাম। ও, তাহলে তুমি অফিসার হতে চাও? গ্যারান্টেড, অবশ্যই অফিসার হব। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমি আসছি। হুম। মা, আমার সাদা জামাটা কেচে দিও। এই কি ব্যাপারে? সপ্তাহে একদিন জামা কাপড় বদলাতে বলেছি, এখন তার জায়গায় রোজ বদলাচ্ছিস কেন? ব্যাপারটা কি তোর বল? আরে মা, রোজ একই জামা পরলে গন্ধ বেরোবে। আহা, আমাদের অশোক কোথায় গেল বলতো? 2 দিন ধরে দেখতে পাচ্ছি না। এই সোনার দোকানদারের মেয়ে। কি রে ভাই, আজকাল আমাদের সঙ্গে দেখা করতে আসছিস না? সামনেই পরীক্ষা তো, তাই এক্সট্রা ক্লাসের জন্য ব্যস্ত আছি। অশোক যবে থেকে কলেজ যাওয়া শুরু করেছে আমাদের তো ভুলেই গেছে রে। আমাদের সাথে সব সময় থাকতো, সপ্তাহ হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এখন দেখাই করছে না। পড়াশোনা করছে হয়তো, ছাড় না। রোববার কেউ পড়াশোনা করে বুঝি? চল না কলেজে গিয়ে একবার দেখে আসি। যদি পুলিশ জানতে পারে তো? আরে চল না, একবার গিয়েই দেখা হ্যাঁ যাক। চল। হ্যাঁ চল, দেখা যাক। কি রে, এইটা তো স্পেশাল ক্লাস নাকি? তোকে পড়াশুনো করতে পাঠিয়েছি আর তুই এখানে মেয়ের পিছনে ঘুরছিস? আরে এরকম কোনো ব্যাপার নয় ভাই, আমরা একই কলেজে পড়ি, ও আমার বন্ধু। এমনিই পড়াশোনা নিয়ে কথাবার্তা বলছিলাম, আর তেমন কিছু নয়। কোনো ছেলে পেলি না বন্ধুত্ব করার জন্য? দেখ, বন্ধু যেন বন্ধুর মতোই থাকে, তার থেকে বেশি কিছু যেন না হয়। আরে তেমন কোনো ব্যাপার নয় ভাই। আচ্ছা এবার বল, আমরা কোথাও গিয়ে বসবো নাকি আমি পড়তে যাই? এই, তুই এখন এখান থেকে গিয়ে পড়াশোনা কর। যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ কি ব্যাপার বলতো? আমার তো মনে হচ্ছে আমাদের কাছে কিছু লুকাচ্ছে, এরপর নজর রাখতে হবে। ওই মেয়েটার বাড়ি কোথায় সেটা খবর নিতে হবে। আরে আমাকে ছাড়, আরে, ছাড় বলছি। না, না, না। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বল, ছাড়। এরকম তুই বল। আরে কোথায় নিয়ে আমাদের সাথে যাচ্ছিস? করতে পারি? দাঁড়া। তো ছাড়। এটাই তোর স্পেশাল ক্লাস? হ্যাঁ,
হাতের পর দেখ, হাত শোন দিয়ে না। গালে কিস করা এর নাম ফ্রেন্ডশিপ, হ্যাঁ? শোন না তোকে আমার ওই দিন কথা। বুঝিয়েছিলাম না যে বন্ধু বন্ধুর মতনই থাকে, জানো তুই এখন অন্য কিছু আরে করছিস, হ্যাঁ? শোন না, আমি কি বলছি শোন না, শোন না, এই এই তোকে টাকা কে দিয়েছে? আমরা। তোকে কলেজে কে পাঠিয়েছে? আমরা। আর তুই আমাদেরকে ধোকা না, না, দিচ্ছিস? শোন না। দাঁড়া। মার ওকে, মার, মার ওকে। আমাদেরকে হ্যাঁ? পাগল ভেবেছিস, বেইমানি হ্যাঁ? করেছে আমাদের ওরা সাথে। পেয়েছে, শোন, এক হ্যাঁ? মিনিট, দাঁড়া, দাঁড়া, আমরা তোকে এক মিনিট, পয়সা শোন, দিয়ে শোন, কলেজে শোন। পাঠিয়েছি। আরে আমার আর কথা আমাদের শুনবি তো? পেছনে এই প্রেম করছিস, হ্যাঁ? শোন না, করছিস? ওকে মারছিস কেন? এই, দাঁড়া, এই, শোন না, ওকে মারছিস কেন? বের করছিস? এই জন্য কলেজে পাঠিয়েছি? আরে তোকে মারছিস কেন? আমি কথা বলছি না, থাম না তোরা। এই ওর পেছনে কেন লুকাচ্ছিস? হ্যাঁ এই, আয় আমাদের না, সামনে বস্তি আয়। থেকে বেরিয়ে তোকে অফিসার হতে বলেছিলাম, আর তুই ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে মজা করছিস। আরে ধর না, মার ওকে। আমার কথা তো শোন। আরে মারিস না। মার মার, দাঁড়িয়ে বলি কেন? মার আমাকে, মার বলছি, মার না। এই আজ আমি সবাইকে একটা কথা বলছি, মনে রাখিস, আমি ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আর তোদের সাহস থাকলে তুই আটকে রাখ। আজ আমি মার, আমাদের ধোকা দিয়েছে। আরে, জানিস না? মার, ভালোবাসবে, বিয়ে করবে। তো বার বলে কি হবে? মারবি না। মারছিস কেন? বিয়ে চাই, বিয়ে করবে, প্রেম করবে। আমাদেরকে ধোকা দিয়েছে, মার। দাঁড়া না। মার, ধোকা দিয়েছে আমাদেরকে, মার। আরে এই, অফিসার বানাতে আরে মারিস না, বলছি তো। প্রেম করছে। হ্যাঁ তোকে পাঠানো এই, আমাদের ভুল আরে তুই হয়েছে। যা না, কেন? যা। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোকে ছাড়বো না বলে দিলাম। একে ছাড়বো না বলে দিলাম, একে মেরে ফেলবো। হ্যাঁ কি যে করিস না তোরা, মাথাটাই খারাপ হয়ে গেছে। বাছুর বড় হয়ে গেছে, ওকে খোলা ছেড়ে দিয়ে ভুল করেছি। মেয়ে পেয়ে গেল তো আমাদেরকে ভুলে গেল। আর দেরি করা যাবে না, 1 ঘন্টার মধ্যে ওর গল্প শেষ করে দিতে হবে। এই যোগী, পাগলের মতো উল্টোপাল্টা কথা বলিস না। ও তো না হয় করে ফেলেছে, তোদের কি মাথায় বুদ্ধিশুদ্ধি নেই নাকি? তুই কাকে ছোট বলছিস? হ্যাঁ, যে বাচ্চা জন্মাতে যাচ্ছে তাকে। আরে ওকে জন্মাতে দে না ইয়ার, ওর কপাল ভালো তাই ও পাচ্ছে। ওর পাস করার ছিল, পাস করে গেছে। ওর কপালে মেয়ে ছিল তাই ও মেয়ে পেয়ে গেছে। ও তো আমাদেরই বন্ধু, খুশি থাকতে দে না ওকে। ও তো খুশি হয়ে যাবে চাদু, কিন্তু পরে আমাদের উপর যে লাঠি চালাবে। ও সেটের মেয়ের সাথে প্রেম করছে, সেট যদি পুলিশকে বলে দেয় যে আমরা চোর, তাহলে আমাদের কি অবস্থা হবে? ও শেঠের মেয়েকে প্রেম করে আর ওকেই বিয়ে করবে। শেঠ তো পয়সাওয়ালা, ওর জামাইকে ছাড়িয়ে নিয়ে আসবে। কিন্তু আমাদেরকে কে ছাড়াতে যাবে বল? ওই মেয়েটা বিয়ে করার পর চাষ করতে আসবে এরকম কখনোই ভাবিস না। ওই মেয়েটা খুবই পয়সাওয়ালা বাড়ির, ওর চুলকুনি আছে আর ও সেটা মেটাবে। বেশি দিন টিকবে না, খুব বেশি হলে 1 সপ্তাহ বা 10 দিন ওর সাথে থাক, তারপরও চলে যাবে। তারপর এই দেবদাস বিষ খেয়ে মরে যাবে। ও মরে গেলে ওর বিধবা মাকে খেয়াল কে রাখবে? সমস্ত বস্তির লোকরা বারণ করা সত্ত্বেও আমরা ওকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম। ওর কিছু হয়ে গেলে আমরা কি মুখ নিয়ে যাব তুই বল? তোরা যা বলতে চাইছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের সাথে এরকম করেছে বলে আমরা ওর সঙ্গে এরকমই করব, এটা ঠিক নয়। আমাদের গিয়ে একবার ওই মেয়েটাকে বলা উচিত যে দেখো বোন, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। তোমার সঙ্গে আমাদের কোনোভাবে কোনো সম্পর্ক হতে পারে না। এইসব বলে ওকে বোঝাবার চেষ্টা করলেই তো ভালো হয়, তাই না? কি সেটা নি কলেজে আমার বন্ধু ছাড়া আর কোনো ছেলের চোখে পড়েনি নাকি? আমাদের বন্ধু তো দরকার ছিল তো টাইম পাস করার জন্য। দেখো বোন, এই তুই চুপ কর। এরকম যদি বোন বলে ছেড়ে দিস, দেখবি 6 মাস পর মা হয়ে গেছে। দেখো, এইসব প্রেম ভালোবাসার চক্কর ছেড়ে দাও, কলেজে যাও, পড়াশুনো করো, এটাই তোমার কাজ। কি রে, তোর কি আমাদের বন্ধু ছাড়া আর কোনো জীবনে ছেলে পাস নেই? শেষবারের মতো বলছি, আর কখনো যদি আমার বন্ধুর সাথে তোকে দেখি তাহলে তোর মুখ আর কাউকে দেখাতে পারবি না। সেটা নি, আমরা এত করে বোঝাবার পরেও যদি তুই বুঝতে না চাস না, তাহলে আমরা এতগুলো ছেলে মিলে 1 ফোঁটা জল না দিয়ে 15 দিন পর্যন্ত সবাই মিলে তোকে রেপ করবে। দেখো, তুমি ওদের কথা ভেবে একদম মন খারাপ করো না। আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে যেতে দাও এখান এই, থেকে। তোর কি মনে হয় আমরা তোকে শুধু ভয় পাওয়ার জন্য হুমকি দিচ্ছিলাম? এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে বন্ধু। তুই ভেবেছিলিস ওকে বলে দিলে আমরা ভয় পেয়ে যাবো? হ্যাঁ, অপর্ণা, একে মা বানিয়ে এর বাচ্চার বাবা হয়ে যা তুই। না না, আমাকে ছেড়ে দাও। না, ছেড়ে দাও আমাকে। না,
যা কিছু করতে পারে। না না, আমি ওদের সাথে কি কথা বলবো? এই বল, আমার গার্লফ্রেন্ডকে কি কি বলেছিস? ও তোর বউ নাকি যে তোকে নালিশ করলো আর তুই আমাদের বলতে চলে এলি? এই, আমরা রেপ করব বলেছি, তুই কি করবি আমাদের সাথে? এরকম করিস না, তোদের অবস্থা কেরোসিন করে দেবো। তুই কি করবি? রে কি করবি তুই? নিজের শ্বশুরকে বলবি নাকি পুলিশকে বলবি নাকি আমাদের মার্ডার করবি? কি চুপ কর করবি, না হ্যাঁ? তোরা। অশোক, এটা কথা বলার সময় নয়, তুই যা, আমি কথা বলছি ওদের আমি সঙ্গে। কেন যাবো এখান থেকে? ওদের যা ইচ্ছা তাই করতে দে, আমি দেখি ওদের কত দৌড়। আমরা কি করতে পারি সেটা দেখতে চাস? ওই দিন শুধু বলেছিলাম আজ ওকে আমরা রেপ করেই ছাড়বো। আরে এই কি করছিস তোরা? আরে মারামারি করিস না, হ্যাঁ? শোন, মোবাইল হয়েছে ওরা। আরে, কথা শুনে ফেলবো। একটু মারামারি করিস না। আরে, মোবাইল গার্লফ্রেন্ডকে রেপ করবি? ছাড়। হ্যাঁ, সাথে যায় না, মার আমাকে। পারবি না আজকে, মার। যা এখান থেকে। এই, ওই মেয়েকে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমার নাম অশোক নয়, বলে দিলাম। ওই মেয়েটাকে তুই কি করে বিয়ে করিস সেটা আমরাও দেখে নেব। যা করলি খুব বাজে করলি। তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করিস তাহলে তোকে কেটে ফেলে দেবো, বুঝলি? আরে চুপ কর। তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমরা। এই এটা জ্যান্ত দলের চ্যালেঞ্জ, বুঝতে পারলি? হ্যাঁ, তোদের গ্যাংকে আমিও চ্যালেঞ্জ দিলাম। আরে ও যা করছো ওকে করতে দে না। এই, ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবার ও না হলে আমরা মায়ের ভোগে যাব। দেখ, আমরা এক গলি, এক বস্তির, এক জাতের, এক থালায় খাবার খেয়ে বড় হয়েছি। ও যা করতে চাইছে করতে দে না। লোকে শুনলে কি বলবে বলতো? ও তো এটা বুঝছে না, তোর আমাদের চেয়ে ওর চিন্তা বেশি। এই, আমাদের বন্ধু আমাদের সাথে থাকুক, এটা কি ভুল ভাবনা? এই দেও, সময় এলে সব বুঝতে পারবে, ছাড় না ওকে। এই শোন শোন শোন, তোর জন্য বরবাদ হয়ে গেছে। এখন আমাদের কথা ওর মাথায় ঢোকে না। প্রেমের রোগ হয়ে গেছে ওর। শেষ পর্যন্ত আমরা ওই সেটের দোকানে বন্ধুকে বন্ধক রেখে দিয়েছি। হ্যাঁ, আমরা কিছু করিনি ভাই, যা করেছে নার্সি আরে করেছে। না ভাই, ও ওকে বন্ধক রেখে দিয়েছে। তুই তো ওকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিস। থু। এই, জানিস আজকে আমরা এত মদ কেন খেয়েছি? ভালোবাসার যন্ত্রণা। ওদের দুজনের ভালোবাসা হয়েছে আর আমাদের কাছে যন্ত্রণা হচ্ছে। জানি না কেন। আমাদের আত্মীয়র বাড়ি এসে গেছে। এই কে কে বাইরে যে আমার বাড়ির দরজায় পাথর ফেললো? কে কে? এই এত রাতে আমি কোনো ধান্দা করি না, যাও কাল সকালে আসিস। তুই যেটা রাতে করিস সেটা ধান্দা ছাড়া কি? কি রে, মদ খেয়ে এত আজে বাজে কথা বলছিস কেন? সেট, এতদিন ধরে তুমি বন্ধক রাখার ব্যবসা করছো, আর এখন তুমি তোমার নিজের মেয়েকে বন্ধক রাখলে সেট। দেখো, আমি কিন্তু পুলিশকে ডাকবো। পুলিশকে ডাকবি? আমরা কি ভয় পেয়ে যাব? ডাক ডাক ডাক। নিজের মেয়েকে আমাদের বন্ধুর পেছনে লাগিয়ে দিয়েছো আর এখন তুই নাটক করছিস। আমার মেয়ের ক্যারেক্টার এরকম নয়, সোনা, সোনার মতো সোনা। এই জন্য তো বলছি এত মূল্যবান জিনিসকে ঘরের ভেতরে রাখতে হয়, আর বাইরে যদি ছাড়ো তাহলে লাভাতে গলিয়ে দেবো, বুঝেছো? চলি স্যারজি। কি মা, ওরা কি প্রেম ভালোবাসার কথা বলছিল? না বাবা, ওরা কারা? আমি চিনি না ওদের। হবে কোনো মাতাল। ওরা শুধু মাতাল নয়, ওরা খুব সাংঘাতিক। এক পয়সা রোজগার করার মুরদ ওদের নেই। ওরা শুধু চুরি ডাকাতি করে আর সেই পয়সাতেই মজা করে। ওরা সবাই চোর। তোমার বাবা বলতে তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ, ওরা আমার বন্ধু, আমরা একই বস্তিতে থাকি, কিন্তু আমি ওদের সাথে বেশি মেলামেশা করি না। আমার বাবা নেই, আমার শুধু মা আছে। আর মাকে খুশি করার জন্য আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু ওরা সবসময় খারাপ কাজ করার জন্য ডাকতো, কিন্তু আমি যেতাম না। আর ওই পুরো দলের মধ্যে একমাত্র আমি যে পাশ করেছি। আর এখন তুমি আমার জীবনে এসেছো না, তাই ওরা দেখে হিংসে করে। আমাকে বিশ্বাস করো সীতা, মা আর তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না শীতল। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। শোনো, আমরা আমাদের সুরক্ষার জন্য এরিয়ার পুলিশ স্টেশনে গিয়ে এরা এরকম করছে বলে ওদেরকে এমনিতেই ভয় দেখানোর রিকোয়েস্ট করে একটা কমপ্লেন করে দিই।
এমনিতেও মেয়েদের কমপ্লেন খুবই স্ট্রং হয়। কালকে আবার অন্য কোনো প্রবলেম হবে না তো? তেমন কিছুই হবে না শীতল। ঠিক আছে। এরা কারা, এদের নাম ঠিকানা কি জানো? আসলে আমি জানি স্যার, হ্যাঁ, কি যে করে না সেট। এরা সবাই আমার সাথেই থাকতো, আমার বন্ধু, কিন্তু কেন জানি না এরকম করছে। তা ওদের নাম? দেবাপ্পা, অপর্ণা, ইন্দ্রা, নার্সাইয়া, যোগী স্যার। একবার শুধু ওয়ার্নিং দিয়ে দিলেই হবে স্যার। কমপ্লেন্ট পাওয়ার পর আমরা কি করব সেটা আমরা জানি, তোমরা যাও। ঠিক আছে স্যার। বাপরে, খুব ভালো পুরনো কোনো কথা আমার মনে পড়ে না। আরে বাচ্চা ছেলের কমপ্লেন নিয়ে আপনি কি করবেন স্যার, ছাড়ুন ওর কথা। রেপ করার খুব শখ না তোদের? তোদের বাড়িতে মা বোন নেই তাই না? চন্দ্রাপ্পা, বলুন স্যার। ওজন বাঁধো, দেখি ওদের ক্ষমতা কত। মহিলাদের সামনে পুরুষত্ব দেখানোর খুব ইচ্ছে তাই না চন্দ্রাপ্পা? হ্যাঁ স্যার। এদের তেল বের করতে হবে। ওর মাকে ডাকার জন্য বাবার দরকার হয়, বাবাদের নয়। তোদের বাবা দরকার নাকি দাদা? চন্দ্রাপ্পা, স্যার এরা মারা যাবে স্যার। আজ রাতে এদের এক ফোঁটাও জল দেবে ঠিক না। আছে স্যার। কি রে ল্যাংটো মুস্কান্ডা, জঙ্গলি বাঘের সামনে বাঁশি বাজিয়ে তোদের কি লাভ হবে? হ্যাঁ, আমাদের স্যারকে এখনো তোরা জানিস না। মোমবাতি জ্বালতে বললে পুরো গ্রামে আগুন লাগিয়ে চলে আসে। দয়া করে আজকের পর থেকে শুধরে যাও তোমরা। ধিক্কার, 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 পুলিশ কোনো কাজের নয়, পুলিশরা বেকার। ধিক্কার, 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 ধিক্কার। পুলিশরা মুর্দাবাদ, 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 স্যার, স্যার। পুলিশরা মুর্দাবাদ। আমার কথা শুনুন, বাইরে গেলে ঝামেলাটা বাড়বে। আপনি একটু শান্ত হন, আমি গিয়ে ওদের সাথে কথা বলছি। পুলিশ সব বেকার। ধিক্কার। এই এখানে ঝামেলা করছো কেন? আর একটা কথা বললে সোজা গলা কেটে দেবো। আমাদের ছেলেদের তোমার স্যার কেন নিয়ে এসেছেন? এখানে নির্দোষ বাচ্চাদের জেলে বন্ধ করে তোমার স্যারকে হিরো হতে চান? ভদ্রভাবে আমাদের ছেলেদের ছেড়ে দিলে ভালো হবে, না হলে আমরাও তোমাদের দেখে নেব। আমাদের বাচ্চাদের এক্ষুনি নিয়ে এসো। স্যার আসা পর্যন্ত অপেক্ষা তো করো। উনি কখন আসবেন ততক্ষণ আমরা অপেক্ষা করব? আমাদের বস্তির ভয়ে আমাদের বস্তি থেকে 10 মাইল দূরে থাকা লোকও আমাদের ওপর অত্যাচার করার কথা ভাবছে। সবার প্রথমে আমাদের বাচ্চাদের ছেড়ে দাও আর এই গ্রাম থেকে দূরে চলে যাও, না হলে ধিক্কার, ধিক্কার, পুলিশ কোনো কাজের নয়। ধিক্কার। এই গ্রামের সমস্ত সুনামকে আপনারা নষ্ট করে দিয়েছেন, ওনাকে বাইরে বার করুন। একে দেখো কেমন লাঠি ঘোরাতে ঘোরাতে আসছে। এবার এরকম ভিড় কেন?
স্যার কমপ্লেন এসেছিল তাই অ্যারেস্ট করেছি, আর কিছু না। কিন্তু এটা আবার কি ধরনের কমপ্লেন? ওসব ফালতু, ছেড়ে দাও ওদের। এই, কি হচ্ছে সব? একজনের পর একজন আসছে আর ভেতরে ঢুকেই যাচ্ছে। আরে আনন্দ, এসব কি ননসেন্স চলছে? স্যার কমপ্লেন এসেছিল তাই অ্যারেস্ট করেছি, এইটুকু। দেখো দেখো, মৌমাছি চাকে হাত দেওয়ার আগে মৌমাছিগুলোর কি জাত জেনে নিয়ে হাত দেওয়া উচিত, না হলে এরকমই হবে। স্যার কমপ্লেন রয়েছে তাই। কি কমপ্লেন? কিসের কমপ্লেন? যাও ওদেরকে ছেড়ে দাও। স্যার কমপ্লেন? মিস্টার আনন্দ, তুমি খুবই সিনসিয়ার অফিসার, আমি সেটা জানি, কিন্তু কিন্তু এ সমস্ত ছাড়ো আর অন্য কেসে মন দাও। এই চন্দ্রপা, চলো আমার সঙ্গে। আবার দুদিকেই খুব জ্বালা করছে। আমার তো কিছু বেরোচ্ছে না, মনে হচ্ছে সব বন্ধ হয়ে গেছে। আরে বাপরে, চলে গেল। বাবাকে বাবা বলেছে না, এই সব কিছুর পেছনে নিশ্চয়ই ওই শেঠের মেয়ে আর ওই বদমাইশের হাত আছে। যা হবার তা হয়ে গেছে, এখন সব ছাড় না রে। আরে এটা ভেবেই খুশি হও না যে আমাদের তো চোর বলেনি। যদি এটা বলতো তাহলে ও নিজেও ফেসে যেত, আর চুরির মাল কেনার জন্য শেঠও ফেসে যেত। দুজনে মিলে খুব ভালো করে প্ল্যান করেছে ভাই। যদি আমরা ওই পুলিশকে কোনো রকম শিক্ষা না দিই, তাহলে ও যতদিন এখানে থাকবে ততদিন আমাদেরকে টর্চার করবে। যে লোকটা আমাদেরকে এত কষ্ট দিয়েছে, তাকে যদি আমরা সমান কষ্ট না দিই তাহলে আমরা শান্তি পাবো না। পরে ওদের দুজনকে আমরা দেখে নেবো। আরে এরকম করো না তোমরা, আমার কথাটা তো শোনো। এই, তুই যদি আমাদের সাথে থাকতে চাস তো থাক, নাহলে এখান থেকে চলে যা। হুম, ঠিক আছে, এবার তোমরা কি করতে যাচ্ছ বলো? আমি তোকে বলেছিলাম না যে সাদা তার দেখা যাবে, কালো তার বাদ। দড়িটা ঠিক করে বাঁধলে না, আর গলাটা কেটে যেত। দেখ, যা হয়েছে আমাদের ভালোর জন্যই হয়েছে, এই ব্যাপারটাকে এখানে শেষ করে দেওয়া ভালো। ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কি? হ্যাঁ, হ্যাঁ। ওকে ভয় দেখানোর জন্য ওর বাড়ির ভেতরে আমাদেরকে যেতে হবে। হ্যালো, হর্ষিত এখনো বাড়ি আসেনি। 5:30 বেজে গেছে। ও 4:30টার মধ্যে চলে আসে, আমার খুব ভয় লাগছে। ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি কনভেন্ট থেকে দেখে আসছি। হ্যাঁ চন্দ্রপা, বলুন স্যার। আমার মেয়ে এখনো কনভেন্ট থেকে বাড়ি ফেরেনি, আমি একটু দেখে আসছি। আপনি যান স্যার, আপনি যান। চন্দ্রপ্পা, আমার মেয়ে তো কনভেন্টেও নেই। স্যার, কালকে আপনার উপর হামলা হয়েছিল, হতে পারে আজকের এই কাজটা ওদেরই। ওদেরকে আমি ছাড়বো না। স্যার 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 স্যার, এরকম কিছু করবেন না। হয়তো আপনি একটা কিছু করতে চাইবেন আর অন্য কিছু হয়ে যাবে। আপনি বাড়ি যান, আমি গিয়ে দেখছি কি হয়েছে। আপনি বাড়ি যান।
মা মা এসছিস হর্ষিতা? হর্ষিতা, এতক্ষণ কোথায় ছিলি মা? সাবধানে, ওকেও নাবি নে। এই মেয়ে একটু শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ, তুমি এদিকে এসো। কি হলো? তোমার বাবা পুলিশ অফিসার আকন্ত কুমার, তাই না? হ্যাঁ, উনি বাইরে দাঁড়িয়ে আছেন আর তোমাকে ডেকে পাঠিয়েছেন, এসো আমার সাথে। এইমাত্র তো ছেড়ে গেলেন। সেই জন্যই তো আমাকে বললেন তাড়াতাড়ি ডেকে আনতে। চলো আমার সাথে। ঠিক আছে। চলো চলো চলো। ওরা তোমার সাথে কিছু করেনি তো? কিছু করেনি মা, শুধু বসিয়ে রেখেছিল। ভয় কি জিনিস বুঝতে পেরেছেন স্যার? ভয় লাগাই তো স্বাভাবিক, আর এই ভয় যেন সবসময় থাকে সেটা খেয়াল রাখবেন। আমরা এমন কি ভুল করেছি স্যার? ওই বীরাপ্পন ডাকাত যেভাবে একটা একটা করে পুলিশ অফিসারকে বেঁধে ফেলেছিল, আমরা কি সেরকম কোনো অপরাধ করেছিলাম, নাকি আমরা আফিন বা গাজার ব্যবসা করেছিলাম স্যার? এটা তো টেলার ছিল। দ্বিতীয়বার যদি আমাদের বা আমাদের ব্যাপারে নাক গলিয়েছেন তাহলে দেখিয়ে দেব আমরা কি জিনিস। রক্তের বন্যা বইয়ে দেব স্যার, কথা দিলাম। আমি পুলিশ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এই কথাটা আপনি ভুলে যান স্যার। আমরা কিছু করতে পারবো না এটা আপনি ভাববেন না স্যার, আমরাও অনেক কিছু করতে পারি। বিদ্যুতের তারও আমার মতোই পাতলা হয়, কিন্তু টাচ করলে মানুষ মরে যায়। আমরা যদি মারা যাই এই গ্রামে 6 ফুট বাই 3 ফুটের জায়গা পেয়ে যাব, কিন্তু তুমি পাবে না। নিজের সীমার মধ্যে থাকুন, ওড়ো না। মহাদেবের দর্শন করার পর এখান থেকে চলে যাও। মেয়ে বলে ডাকার অধিকার একমাত্র বাবারই আছে স্যার। সব পুরুষ যদি মেয়ে বলে ডাকে তাহলে তার মানেটা অন্য হয়ে দাঁড়ায় স্যার। আমাদের বস্তির দিকে চোখ তুলে তাকান, তাহলে আপনার মেয়ে ছোট হতে পারে, আমরা তাকে বড় করে দেবো। দাদা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার নামে কমপ্লেন করেছিলাম। আমি কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। ছাড়ুন না, এইরকম সময় এই ধরনের ভুল হয়েই থাকে। বলুন আমায় এখানে কেন ডেকেছেন? আমরা দুজনে বিয়ে করব বলে ঠিক করেছি। হুম, দেখো, আমাদের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু আমরা সবাই বন্ধু। আর শীতলের কোনো বন্ধু নেই। আমরা অনাথের মতো বিয়ে করতে চাই না। যদি তোরা সবাই মিলে আমাদের বিয়েটা দিয়ে দিস তাহলে আমরা বিয়ের পরে গ্রাম ছেড়ে চলে যাব। এই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত কিছু হয়ে যাবার পরও ওরা কি তোদের বিয়ে করতে দেবে? ওরা তোদের ছাড়বে ভেবেছিস? একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শোন। তোরা এইসব ভাব ভালোবাসা এইসব ভুলে যা আর মন দিয়ে পড়াশোনাটা কর। দাদা, দাদা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্রয়োজন হলে আমি ওদের সাথে একবার কথা বলে দেখতে পারি। আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আরে না 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 না, এরকম ভুল কখনোই করতে যেও না। তোমার ওখানে আসার কোনো প্রয়োজন নেই। সঠিক সময় আমি ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু ততক্ষণ তোমাদের খুব সাবধানে থাকতে হবে। অনেকদিন ধরে তোকে দেখতে পাচ্ছি না, কোথায় ছিলিস এতদিন? বাবা একটা কাজে পাঠিয়েছিল রে, ওখানেই গিয়েছিলাম। আচ্ছা শোন, তোদের কিছু কথা বলতে চাই, তোরা কি শুনতে চাস?
যা বলার সোজাসুজি বল না। অশোক আর ওই মেয়েটা দুজনে মিলে বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছে। তুই কি করে জানলি? ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল আর বলল যে ওদের খুব ভুল হয়ে গেছে, আমাদের বিয়ে করিয়ে দাও তাহলে খুব উপকার হয়। ও হো হো, তোকেও দাদা বললো আর তুইও দাদা হয়ে গেলি। আমাদের আর ওর মধ্যে সিঁড়ি হতে চাইছিস কি? ও তোকে দাদা বলে ডাকলো আর তুই সব ভুলে গেলি? তুই জানিস না আমাদের সাথে কি হয়েছিল? বিয়ে নয়, আমরা ওকে জ্যান্ত পুড়িয়ে দেবো আর ওই মেয়েটাকে ছাড়তেই হবে, নাহলে দুজনকেই মরতে হবে। এইটাই আমাদের শেষ কথা। ওই পুলিশ অফিসারের তো কথা বন্ধ করে দিয়েছি, এবার দুজনের নিঃশ্বাস বন্ধ করে দেবো। আরে তোদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে রে। কি ধরনের বন্ধু তোরা? আরে বন্ধুর মানে হলো বন্ধুর জন্য জীবন দিয়ে দেওয়া, আর তোরা ওর জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা ও কি করেছে বলতো? ও প্রেম করেছে, ভুল করেছে, বিয়ে করতে চাইছে, সেটা কি ভুল করছে? আরে আমাদের সবাইকে এক হয়ে যে করেই হোক ওদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত, তাহলে আমরা প্রকৃত বন্ধু হব। নাহলে ধিক্কার আমাদের এই বন্ধুত্বের। তোমরা তোকে মারার জন্য এমন পাগল যেন 7 পুরুষের শত্রুতা আছে তোমার সঙ্গে। কি ধরনের বন্ধু তোমরা? ধিক্কার তোমাদের বন্ধুত্বের। থু, তোমরা কোনো কাজেরই নয়। কি ব্যাপার রে, তুই আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট না করে তুই ওদের সাপোর্ট করছিস? হ্যাঁ, আমাকে থাপ্পড় মারলি তুই? এটা ভুলিস না আমিও তোকে মারতে পারি। আমাদের সাথে থেকে আমাদের সাথেই বিশ্বাসঘাতকতা করলি। একদম ছাড়বি না। মার ওকে। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিস? ছাড়িস না। মার, মার, মার ওকে। মার। তুইও আমাদের ধোকা দিলি। আমরা দেখবো কি করে বিয়ে করে। যা যা যা, বলে দে। এই ওদের দুজনের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো। আমিও দেখবো তোরা এই বিয়ে কি করে আটকাস। আমিও তোদের দেখে নেবো। হ্যাঁ, তুই ওদের বিয়ে দিবি? মরে যা শয়তান। চলো সবাই, বড় এসেছে বিয়ে দিতে। হ্যালো, স্যার, আমি সরকারি হসপিটাল থেকে ডাক্তার কথা বলছি। একজন পেশেন্টকে বাথরুমের জায়গায় কেউ খুব বাজেভাবে মেরেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকেরা ওকে এখানে অ্যাডমিট করেছিল। চিকিৎসা করার সময় ও মারা যায়। হে ভগবান, আমার ছেলে, কি হলো আমার ছেলেটা? কি করে হলো এটা? কি করে হলো? চোখ খোল, চোখ খোল। এটা কি হয়ে গেল? এর নাম কি? নার্সি, নার্সি। কত বয়সের? 30 বছর। কোথায় মেরেছে দেখি? এইখানে। বাবু চোখ খোল, বাবু চোখ খোল, চোখ খোল। স্যার, স্যার দেখুন, কেউ ওকে মেরে দিয়েছে, ওকে মেরে ফেলেছে কেউ। স্যার কি অন্যায় করেছিল? আমার ছেলে কি করেছিল? ওকে ছাড়া আমরা বাঁচবো না স্যার, আপনি কিছু একটা করুন। এই ওকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় যদি আমরা উপস্থিত না হয় তাহলে সবাই সন্দেহ করবে। চল আমরা ওখানে যাই। কি হলো? কি হলো? কি করেছে দেখুন, কি অবস্থা করেছে, কিভাবে মেরেছে দেখুন। কেউ জানতে পারেনি যে আমরা ওকে মেরেছি? যদি কেউ জানতে পারতো তাহলে আমরা তখন জেলের হাওয়া খেতাম। এই আমার খুব ভয় করছে রে। ওকে করে দেওয়ার পর 2-3 দিনের জন্য দিদির বাড়ি চলে যাব আমি। কি ভাবছো তুমি? কিছু না, মনে হয় ওদেরকে আমাদের বিয়ের কথাটা বলে খুব ভুল করেছি। ওদের যদি পছন্দ না হয় তাতে আমরা কি করতে পারি? হ্যাঁ, যদি আমরা ওই ইন্সপেক্টরের সাহায্য নিয়ে নিই।
তুমি ঠিক বলেছো, আমি একবার নিজে গিয়ে কথা বলছি। পুলিশ অফিসার বাইরে আসুন, পুলিশ অফিসার বাইরে এত হইচই কিসের? সর। পুলিশ অফিসার বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে বেরোন। আসুন। আমার ছেলেকে কে মেরেছে সেটা খুঁজে বের করেছেন কি? আমি চেষ্টা করছি। থু, সে তো দেখতেই পাচ্ছি কত চেষ্টা করছো। আমার ছেলে মারা যাওয়ার পর পুরো 2 দিন হয়ে গেল, আপনি এখানে বসে বসে বলছেন চেষ্টা করছেন আপনি। আরে ছেলে মারা যাওয়ার কষ্ট এরা কি করে বুঝবে? যারা কষ্ট করে তারা জানে সন্তান যাওয়ার ব্যথা কি। এই পুলিশ, যদি খোঁজ করতে না পারো তাহলে গিয়ে নাপিতের কাজ করো, সেটাই তোমাকে মানাবে। এই, যদি 3 দিনের মধ্যে খুনিকে খুঁজে না বের করতে পারিস না, তাহলে তোকে আর এই পুলিশ স্টেশনকে গ্রাম থেকে বের করে দেবো। হ্যাঁ, শোন, যে মারা গেছে তার শাস্তি দিলি যেন খুনের শাস্তি হয়, না হলে তোর বাড়ি ঘর ধরে আমরা সব জ্বালিয়ে দেব। পার্সোনালি কথা বলতে চাইছিলে, কি বলতে চাও? কোনো বড় গুন্ডার খবর নিয়ে এসছো? হ্যাঁ, নরসাইয়াকে কে কে মেরেছে আমি জানি স্যার। নার্সি, কি হয়েছে ভাই? অশোক, আমি ওদের বিয়ের কথা বলেছিলাম, তোর আমাকে খুব মেরেছে ভাই। ওই দেবা আমাকে এমন মেরেছে যে মনে হয় আমি বাঁচবো না রে। হসপিটালে আমি যখন ওকে দেখতে গিয়েছিলাম, ও আমাকে সব বলেছে স্যার। এবার আমরা কি করব চন্দ্রপ্পা? করার কি আছে স্যার? কারা মেরেছে জানতে পেরে গেছিস, সাক্ষীও আছে। এফআইআর করে কোর্টে তুলে দেব, তারপর ওদের ভাগ্যে যা আছে সেটা হবে। এই অশিক্ষিত গ্রামের লোকেদের কাছ থেকে শুধু শুধু আপনি কেন গালি খাবেন? এটা খুব ভুল হবে চন্দ্রপ্পা। ও ওই মেয়েটাকে ভালোবাসে জানার পরেও ওরা ওই মেয়েটাকে রেপ করবে বলে হুমকি দিয়েছিল। ওই ছেলেটা এদের ভালোবাসাকে সাপোর্ট করেছিল, তাই ওরা নিজেদের বন্ধুকেই মেরে ফেলেছে। এই অবস্থায় যখন ওরা জানতে পারবে যে যাকে খুন করেছিল তার সাক্ষী এ, তখন তো ওরা একেও মারার চেষ্টা করতে পারে। স্যার, ব্যাপারটা এত ভয়ঙ্কর হয়ে যাবে আমি ভাবিনি স্যার। আমি এমনিতেই বলে ফেলেছিলাম, যেভাবেই হোক আমাকে আর শীতলকে আপনি বাঁচান স্যার, বাঁচান স্যার, দয়া করে আমাদেরকে বাঁচান স্যার। স্যার, এই কথাটা তুমি আর কাউকে বলবে না। ঠিক আছে স্যার। আর কয়েকদিনের জন্য এই গ্রাম ছেড়ে তুমি কোথাও চলে যাও, যখন ডাকবো তখন আসবে। স্যার, আমার কোনো আত্মীয় নেই স্যার, আমি এই গ্রাম ছেড়ে কোথায় যাব? চন্দ্রপ্পা, বলুন স্যার। একে আমাদের পুলিশের গোডাউনে লুকিয়ে রাখো, কেউ যেন জানতে না পারে, এমনকি আমাদের স্টাফেরও নয়। ঠিক আছে স্যার। বাড়িতে কি বলে আসবে? কলেজ ট্রিপ আছে বলবো। ভালো ভাই, থাকার জন্য এটা উপযুক্ত জায়গা। যাও, চলে যাও। স্যার, আমি একবার শীতলের সাথে কথা বলতে চাই। আরে এত চিন্তা করছো কেন? চিঠি লিখে দেবে না? তোমাদের দুজনের মধ্যে আমি পোস্টম্যানের কাজ করব। ঠিক যাও, আছে, স্যার। গিয়ে শুয়ে পড়ো। আসছি এখন। আরে 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 শালা বাবু, আপনি এখানে? হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ। দেখো কে এসেছে। আসছি। চলো ভেতর চলো। ইন্দ্রা, তুই ভালো হ্যাঁ, আছিস আমি তো? ভালো আছি, বাড়ির সবাই কেমন খুব আছে? ভালো আছে। তুই হঠাৎ এখানে কেন? আরে উকিলের মতো জেরা করছো কেন? ভাই এসেছে, ভেতরে নিয়ে যাও। কেমন আছিস না আছিস এসব বাইরে কেউ জিজ্ঞাসা করে নাকি? ভেতরে নিয়ে যাও ভাইকে। বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসছি আমি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আদা দিয়ে ভালো করে রান্নবে হ্যাঁ, কিন্তু। বানাবো। আমার শালা বাবু এসেছে বলে কথা। চল, তোমরা সবাই এসো ভেতরে, হাত পা ধুয়ে বসো। হ্যাঁ, ঠিক আছে। যাও। রমা দিদি, এইগুলো তুমি তোমার কাছে সাবধানে রেখো। আমার ভাই এসেছে না, ওর নজর ভালো না, ও চলে যাওয়ার পর আমি সব ফেরত নেব। সাবধানে রেখো কিন্তু। দাঁড়া, একটা লেবু ছিঁড়ে নি। এ লেবু পারিস না, কি করছিস? দুপুরে খাবারের সময় আরে। লেবু হলে ভালো হয়। চলো আমরা এখান থেকে যাই। কেন, আবার কি হলো? খাবার দাবার খেয়ে তারপর যাবো? ভাই খুব খিদে পেয়েছে। ভদ্রলোকেদের বাড়িতে চোরেদের খাওয়া উচিত নয়, লজ্জা হওয়া উচিত। চলো এখান থেকে যাই, চলো চলো। আরে কি বলছে কি? ইন্দ্রা, এই ইন্দ্রা, দাঁড়া। ইন্দ্রা, কি ব্যাপার
ব্যাপার রে, না বলে কোথায় চলে যাচ্ছিস? মুরগির ঝোল বানিয়ে ফেলেছি, তোমরা সবাই এসে খাও। খাবার তোলার জন্য হাত নোংরা, খাওয়ার জন্য মুখ নোংরা, এরকম খাবার আমার কি কাজে লাগবে বল? না আমরা চোর সেটা মানছি, তোকে তোর শ্বশুর বাড়িতে পাঠাবার জন্য আমরা চুরি করেছি এটাও জানি। তুই কি করে ভাবলি তোর বাড়িতে এসে আমরা চুরি করব? তুই সুখে শান্তিতে থাক দিদি, যা নিজের ঘরে যা। ইন্দ্রা, চলো ভাই। ইন্দ্রা, ইন্দ্রা, আমার কথাটা শোন। কোথায় গেল বলতো? জল বাঁধতে গেছিল, এখনো এলো না। আরে চলে আসবে, তুই এত চাপ নিচ্ছিস কেন? এই অশোকটা কোথায়? অনেকদিন দেখা হয়নি। ওই মেয়েটার সাথে পালিয়ে যায়নি তো? এই চল না সবাই গিয়ে একবার কলেজে দেখে আসি। এই কোথায় গেল ও? ওর বাবা তো এখানেই বসে আছে, চলো একবার চল জিজ্ঞেস জিজ্ঞাসা করি। কি হলো বাবা? দেবাকে 2-3 দিন ধরে দেখা যাচ্ছে না, কোথায় গেছে ও? আমরা তো ভেবেছিলাম আপনি ওকে কোথাও বাইরে পাঠিয়েছেন। আরে যদিও যেত, তোদের বলে যেত না। সে যাই হোক না কেন, পুলিশ স্টেশনে গিয়ে অবশ্যই ওর নামে একটা কমপ্লেন করে দিও। আরে না দাদা, নার্সিকে কে মেরেছিল সেটাই খুঁজে বার করতে পারেনি, আর আমার ছেলেকে ওরা খুঁজে দেবে? ওরা যদি পুলিশ স্টেশনে গিয়ে সত্যি কথা জিজ্ঞাসা করতো তাহলে কি ওরা উত্তর দিত? যে যাওয়া সে তো চলেই গেছে, যে মরে গেছে তার সঙ্গে আমাদের কি দরকার আছে? তাই ওরা জানাও ছেড়ে দিয়েছে, আর উত্তরও কোনো প্রয়োজন নেই। তোমরা ওদের মতো হয়েও না। যাই হোক না কেন, তোমরা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করে এসো। হ্যাঁ রাধা, ওরা একদম ঠিক কথা বলছে। ভালো হবে যদি পুলিশ স্টেশনে গিয়ে আমরা সব সত্যি বলি। মাসি, মাসি, কি হয়েছে বলো? অশোক কোথায়? অনেকদিন দেখা হচ্ছে না। কলেজে কোন ট্রিপ আছে, ওখানেই গেছে ও। কিসের ট্রিপ? এ লাভারকে ছেড়ে একাই চলে গেল নাকি? সে তো প্রতিটি পয়সার হিসাব রাখে। ট্রিপে পাঠানোর জন্য 1000 টাকা খরচ করবে। তুইও ঠিক বলেছিস, চল না। হ্যাঁ চল। হ্যাঁ। মা শোনো, তোমার সাথে একটু কথা আছে। স্যার, আপনি এখানে কারোর সাথে দেখা করতে এসেছেন? না, আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। এই নাও তোমার চিঠি। এটা কার চিঠি স্যার? অশোক পাঠিয়েছে, আমাকে পৌঁছে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু অশোক কোথায় স্যার? ওর কিছু হয়নি তো? ও খুব ভালো আছে, ও আরামে আছে। এই ছোটখাটো ঝামেলাগুলো না মেটা অব্দি ওকে এইভাবেই থাকতে হবে, তোমার থেকে দূরে। একটা ভালো দিন দেখে স্যার আর আমি মিলে তোমাদের বিয়ে দিয়ে দেবো। ততদিন তোমাদের আমি চিঠি দেওয়া নেওয়া করে পোস্টম্যানের কাজ করব, বুঝেছো? এখন আমি চললাম, ঠিক আছে, সাবধানে থেকো। ঠিক আছে স্যার। পারো পারো। কি হয়েছে? এতদিন কোথায় ছিলে? দেবা এখানে এসেছিল কি? তোমরা যখন আসো 6-7 জন মিলে আসো, ও এখানে আসেনি। এখানে আসেনি? ও কোথায় গেল? চন্দ্রাপ্পা, বলুন স্যার। ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে কমপ্লেন দিয়েছিল না ওরা? ওই এবার মা বাবার কথা বলছেন? কাউকে কিছু না জানিয়ে ওদেরকে ওখানে নিয়ে এসো। কোথায় স্যার? আমাদের ছেলেকে খুঁজে পেয়েছেন স্যার? হ্যাঁ স্যার। আপনাদের মধ্যে কেউ কি সাঁতার কাটতে জানেন? আমি পারি স্যার। তাহলে এই জলে ঝাঁপিয়ে দেখুন, পেয়ে যাবেন। স্যার, এটা কি বলছেন স্যার? আপনার ছেলেকে খুন করে এই জলে ফেলে দেওয়া হয়েছে প্রায় 15 দিন হলো। এতদিনে হয়তো জলের পোকামাকড় ওর দেহটা খেয়েও নিয়েছে। দেবা, 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 দেবা। কোথায় চলে গেল? স্যার, কেউ আমার ছেলের সঙ্গে এরকম কেন করলো স্যার?
যোগী করেছে। যোগী? এটা কি বলছেন? এসব কি বলছেন ছেলের মতো স্যার? ছিল, একই মায়ের ছেলে ছিল না? ছেলের মতো ছিল, কিন্তু একই মায়ের ছেলে তো আর ছিল না। আমি কিছু বুঝতে পারছি না স্যার, কি হয়েছে বলুন। অশোক নামের একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর আপনার ছেলে ওদের ভালোবাসাকে সাপোর্ট করত, বাকিরা এর বিপক্ষে ছিল। যেহেতু আপনার ছেলে ওদের ভালোবাসাকে সাপোর্ট করত, সেই জন্য অনেকবারই ওদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। এই কথাটা যোগীর মাথায় ছিল, আর জেদ পুরো করার জন্য একদিন ও আপনার ছেলেকে মেরে নালার মধ্যে ফেলে দেয়। ও যে খুন করেছে এটার কোনো সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে নেই, তাই অ্যারেস্ট করলে কোনো লাভ হবে না, ও ছাড়া পেয়ে যাবে। নার্সিং এর মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই। নার্সিং এর মৃত্যু হয়েছে একটা বেশ্যার ঘরে। আপনারাই বলুন, নিজেকে পুরুষ বলা মানুষ অন্য পুরুষের প্রাইভেট পার্টে মারে কখনো? হ্যাঁ? এত কিছু জানার পর অশোকের মা নিজের ছেলেকে বাঁচাতে সক্ষম হয়েছেন। এবার আপনারাই বলুন, যোগীকে নিজেদের কোলে শোয়াবেন নাকি ওকে সাহায্য করবেন? খুনের বদলা খুন, খুনের বদলা খুন স্যার। তাহলে শাস্তিটা দিয়েই ফেলুন, তবে কেউ যেন জানতে না পারে। দেখুন, রাত্রি 3টে থেকে সকাল 5টা পর্যন্ত সবাই খুব গভীর ঘুমে থাকে। ওটা শয়তানের ঘুম বলা হয়। ওই 2 ঘন্টার মধ্যেই ওকে মেরে সব শেষ করে দিন, মৃতদেহকে খড়ের গাদায় ফেলে জ্বালিয়ে দিন, আর এই কেসটা আমি বন্ধ করে দেব। তবে এই কথাটা যেন শুধুমাত্র আমাদের মধ্যেই থাকে, তাহলে কিন্তু আপনারা নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারবেন। আমাবস্যার দিন আমরা ওই মোষের বলি চড়াবো স্যার। ওর বলি অবশ্যই চড়বে স্যার। ভগবান! এই শঙ্কর, ওকে ঘুম থেকে তোল। যোগী, এই যোগী, ঘুম থেকে ওঠ, ওখানে ইন্দ্র মদ খেয়ে পড়ে আছে। আরে যা আরে এমন তো করে তুই। বলছিস কেন? আমি ওকে একা আরে নিয়ে আসতে তুই পারবো। যা বললাম চল না, তো। চল 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 চল। আরে আমাকে না। ঘুমাতে দে, চল না। তোকে মেরে ফেলবো। ওরা আরে খেতে কোথায়? বেহুশ হয়ে পড়ে আছে। অত দূরে গিয়ে বেহোশ হতে কে বলেছিল? ওই তো আরে কোথায় ও? আর একটু দূর বলে কত দূর নিয়ে যাবি? এ দাঁড়া, আমার হিসি পেয়েছে। কিরে, ও কোথায় গেল? শেষ করে দাও। চল ওকে ওঠা, তাড়াতাড়ি কর, ওকে জ্বালিয়ে দেবো।
বদমাইশ কোথাকার! আমার ছেলেকে তুই মেরে ফেললি। মারো, আমার ছেলে মারো, তোর ওকে মেরে কোন ক্ষতি ফেলো। করেছিল, তুই কেন এরকম করলি? আমি কিচ্ছু করিনি কাকা, আমার কথা মেরে বিশ্বাস ফেলে করো, ওকে। আমি কিচ্ছু করিনি, আমি ওকে মারিনি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। এক থালায় বসে ভাত খেতিস আর ওকে মারতে লজ্জা করলো না তোর? আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব করে তুই আমার ছেলেকেই মেরে ফেললি। আমার ছেলেকে মেরে ফেললি। এমন কি ক্ষতি করেছিল তোর যে ওকে তুই মেরে ফেললি? এই, এত কথা বলছে কেন? ওকে মেরে ফেলো। তোর মতন বাজে ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। মরে যা তুই, মরে যা তুই, মরে যা। মারো ওকে, মারো, মারো ওকে, ছাড়বে না। ধরো, পালিয়ে মারো, যাচ্ছে, ছাড়বে না। মারো, ছাড়বে, মারো ওকে, মারো, 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 মারো ওকে, মারো ওকে, মারো, 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 শেষ করে ফেলো ওকে, মারো ওকে, মেরে ফেলো। শেষ করে ফেলো, ছাড়বে না। মারো, শেষ করে ফেলো। মারো ওকে। ওদের বলুন আমাকে ছেড়ে দিতে, আমি ইন্দ্রকে মারিনি স্যার। ওরা ভাবছে আমি ওকে মেরেছি, এই জন্য আমাকে মারতে এসেছে। আমাকে বাঁচিয়ে নিন স্যার, ইন্দ্রকে আমি মারিনি স্যার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার। তুই না বিদ্যুতের তার, তোকে ছুলে তো শক লাগবে। আমি একটু ছুঁয়ে দেখবো স্যার। না 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 না। ঠিক আছে, নিজের কাজ করো। চন্দ্রপ্পা, কোনো কথা কেন আমি বলছো আর না? কি বলবো স্যার, এতদিন হয়ে গেল আপনি পুলিশ স্টেশনে এসেছেন, আজকের মতো কোনোদিন এত খুশি দেখিনি। হ্যাঁ, যদি সারা জীবন খুশি থাকতে চান, একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলো না। আমি আপনাকে একটা সাজেশন দিতে চাই, আপনি ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে যান। এরা যদি জানতে পারে যে এই সব কিছুর পিছনে আপনার বুদ্ধি আছে, তাহলে ওরা আপনাকে ছাড়বে না, আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেবে স্যার। আপনার দুটো মিষ্টি বাচ্চা আছে, বৌদি আছে, আপনার সুখের সংসার, ওটা শেষ হয়ে যেতে আমি দেখতে পারবো না স্যার। হুম, তোমার কথা আমার ভালো লাগলো। তাহলে আমি এরকমই কিছু করি। তোমার নেশা হয়ে গেছে, তুমি অনেক বেশি খেয়ে এসছো। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। যারা সব সময় লিমিট ক্রস করে, আজ তাদের উপর দি এন্ডের বোর্ড লাগিয়ে দিয়েছি। সেই জন্য আমি নিজে আজ লিমিট ক্রস করেছি। এই শোনো, আমি ট্রান্সফার নিচ্ছি। সবার আগে সেটাই করো। এই সমস্ত লোকেদের ঝামেলা আমি অনেক সহ্য করেছি। জামা কাপড় ছেড়ে খেয়ে নাও। হুম, অনুসুয়া, অনুসুয়া, অ্যাঁ? আরে এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা করে আসছি। এসো, দরজাটা বন্ধ করো। কে? আরে ভাই, কে? স্যার, এত রাতে? কি ব্যাপার স্যার, আপনি এত রাতে? স্যার, স্যার, কি ব্যাপার স্যার, আপনি এত রাতে? বোর হচ্ছিলাম শেঠজি, তাই তো এখানে এলাম। শেঠজি, এই গ্রামে অনেকগুলো খুন হয়েছে, তার কারণ কি আপনি জানেন? জানি না স্যার। আমার বিপক্ষে কথা বলে লোকেরা আমাকে নপুংসক, বেকার, কোনো কাজের নয়, এসব অনেক কথা আমার মুখের উপর বলেছে। এর পেছনে কারণটা কি জানেন? জানি না স্যার। এই সবের কারণ হলো আপনার এই মেয়ে। স্যার,
আপনার মেয়ে বস্তির একটা ছেলেকে ভালোবেসে এই ঘটনাটা ওদের পছন্দ হয় না। সেই জন্য সেটা ঝগড়ায় বদলায় আর শেষ হয় একের পর এক খুন হওয়াতে। শেঠজি, আজ অব্দি যতগুলো খুন হয়েছে তার কারণ হলো আপনি আর আপনার এই মেয়ে। আর এই কথাটা যদি সমস্ত গ্রামের লোকেরা জানতে পারে তাহলে আপনার এই পুরো বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। শেঠজি, সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? কাল সকালবেলা আপনার এই মেয়ের ওর সাথে বিয়ে হতে যাচ্ছে। আর সেই বিয়েটা কে দেবে জানেন? সেটা দেব আমি। কাল সকালে যখন এরা বিয়ে করার পর এখান থেকে পালিয়ে যাবে তখন খুন করার কারণ ভালোবাসা আর ভালোবাসার কারণ আপনার মেয়ে, এটা বলে ওরা আপনাকে কচু কাটা করবে। এবার এত কিছু জেনে যদি আপনার মেয়ে ওকে বিয়ে করতে না চায় তাহলে ছেলেটা সুইসাইড করে নেবে। আর যদি কোনো কারণে ছেলেটা সুইসাইড না করে তাহলে আমি ওকে মেরে ফেলব। মেরে ফেলার পর সুইসাইড বলে প্রমাণ করে দেব যে আপনার খেল খতম। এবার বলুন শেঠজি, আমি কি করি? স্যার, বাচ্চারা যতই খারাপ হোক না কেন, বাবা মা কখনোই খারাপ হন না স্যার। ছেলে মেয়েরা খারাপ হলেও সব সময় ওদের ভালো চাওয়ার কথা বাবা মারা তো ভাববেই স্যার। স্যার, দয়া করে আমাদেরকে বাঁচান। আমি ভাবিনি আমার মেয়ে এতটা নিচে নামতে পারে। কালকে সমস্ত গ্রামের লোকেরা যখন জানতে পারবে আমার মেয়ে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে, তখন অপমানের জ্বালায় মরাচ্ছে। আমি আর আমার বউ এক্ষুনি এই মুহূর্তে বিষকে মরে গেলে ভালো হবে স্যার। যতই টাকায় খরচা হোক না কেন আমাদের সম্মানটা তো বাঁচবে। দয়া করে আমাদের সাহায্য করুন স্যার। স্যার, এক মিনিট স্যার, এক মিনিট স্যার। স্যার, স্যার, এগুলো আপনি রেখে দিন স্যার। এই নিন স্যার, নিন, এগুলো রাখুন। স্যার, আমাদের এই ঝামেলার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওই ছেলেটা আমাদের মেয়ের পেছনে যেন না আসে তার জন্য আপনি কিছু করুন স্যার। স্যার, আমাদেরকে বাঁচান স্যার। এত রাত্রে আবার কোথায় চুরি ডাকাতি হলো যে ফোন করলো? হ্যাঁ, কে? চন্দ্রপ্পা। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। শেঠজি, এবার আমি স্যার, আপনার এই মেয়েকে আমার সাথে নিয়ে যাচ্ছি। স্যার, একে আমার সাথে নিয়ে যাচ্ছি। স্যার, স্যার, মা। শীতল, তুমি জানো স্যার কত ভালো মানুষ? আমাদের দুজনকে এক করার জন্য আমাদের কত সাহায্য করেছেন। চলো, আমাদের এই গ্রাম, পড়াশোনা, এখানকার লোকজন কিচ্ছু চায় না। আমি মুটেগিরি করে তোমাকে রাখবো। আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাব। এসো শীতল, আমার সাথে এসো শীতল। শীতল, আমি কত বড় ভুল করেছি তুমি জানো। তোমাকে ভরসা করে আমি ভুল করেছি। জানি না আমি কি করে করলাম এটা। রোজ ইউনিফর্ম পরার জায়গায় রঙিন জামা কাপড় পরতে সকলেরই ইচ্ছে করে,
কোনো একটা ছেলেকে দেখার পর সারা শরীরে শিহরণ অনুভব হয়, মনের ভেতরে বিভিন্ন রকমের স্বপ্ন আসে, ওকে বারবার দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, ভালোবাসা হয়ে যায় ওর সঙ্গে। সবকিছু তখন ভালো লাগে, ওর কথা বলা, ওর চুল, ওর সবকিছু। ছি 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 ছি। ঘেন্না করছে আমার নিজের উপরে নিজের ঘেন্না হচ্ছে। তুমি কে, কি করো না জেনে আমার মতো কত মেয়ে আছে স্যার, যারা ভালোবেসেছে, আমাদের জন্য সবকিছু ছেড়ে দেবে, তাতে যা হয়ে যাক না কেন, আর বলে তোমার জন্য যা তারা সবকিছু কেড়ে নিয়ে আসতে পারি। বিয়ের আগে 2টো বাচ্চা হওয়ার গ্যারান্টি দেয় স্যার, কিন্তু পুরুষের ভালোবাসা শুধু দেখানো স্যার। আর তারপরও যদি ভালোবাসা দেখায় তাহলে বুঝতে হবে যে তার মন এখনো ভরেনি। ওর ভালোবাসা, যত্ন, আত্মি সব কিছু শুধু 2টো বাচ্চা হওয়া পর্যন্তই থাকে স্যার। তারপর যা হয় সেটা শুধুমাত্র বোঝাপড়া হয়, কেয়ারলেস ভালোবাসা, কেয়ারলেস ভালোবাসা হয় স্যার। স্যার, মেয়েরা কখনো ভালোবাসায় ধোকা দেয় না স্যার, কিন্তু এই বদমাইশেরা কখনোই ভালোবাসায় মেয়েদেরকে সত্যি কথা বলে না স্যার। কেন স্যার? কারণ ওদের ভালোবাসা সত্যিকারের হয় না স্যার। ওর ওর জাতি ধর্ম না দেখে আমি ওকে ভালোবেসেছিলাম, সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু আমি এরকম একজন মানুষকে ভালোবেসেছি এটা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি এরকম বলো না শীতল। আমার গায়ে হাত দেবে না, আমাকে ছোঁবে না, আমার গায়ে হাত দেবে না। তোকে দেখে আমার সড়ক গায়ে আগুন জ্বলছে। আমি খুব ভুল করেছি, আমি আমার বাবা মাকে ধোকা দিয়েছি, আমি নিজেকে ধোকা দিয়েছি। আমার ভুলের জন্য আমি নিজেকে প্রায়শ্চিত্ত করব। এটাই ঠিক হবে। আমার ভুলের জন্য আমারই শাস্তি পাওয়া উচিত। আর এটা বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য কেন কেন কেন? আমি এই মানুষটাকে কেন ভালোবেসেছিলাম স্যার? কেন কেন কেন? আমার খুব ভুল হয়ে গেছে স্যার। আমি কখনো ভাবিনি যে আমাকে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেতে হবে স্যার। স্যার স্যার স্যার, আমার এই ভালোবাসা চাই না। যদি আমার বাবা মা বেঁচে না থাকে তাহলে আমি কার জন্য বেঁচে থাকবো? আমি ওকে চাই না স্যার, আমার ওকে কোনো দরকার নেই, একদমই চাই না। এই শীতল, এরকম বলো না। তোমার জন্য আমি আমার সমস্ত বন্ধুদেরকে দূরে সরিয়ে রেখেছি, নিজের জীবনকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি। তুমি ছাড়া আর কেউ নেই আমার জীবনে শীতল। স্যার দেখুন না স্যার, এর বাবা মা কেমন ব্রেন ওয়াশ করেছে, দেখুন না। আপনি বোঝান ওকে স্যার, প্লিজ বোঝান স্যার, প্লিজ। আমি আপনার পায়ে শীতল। পড়ছি, আপনার সামনে হাত জোড় করছি, একে আপনি আমার চোখের শীতল, সামনে থেকে শীতল, নিয়ে এরকম বলো যান না শীতল। স্যার। স্যার, একবার বোঝান। যাও তুমি এখান থেকে, আপনি যাও। আমাদেরকে এক করবেন বলে কথা দিয়েছিলেন, আর আমাদের আলাদা করার কথা ভাববেন না স্যার। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার। স্যার প্লিজ। এই সব কিছু এর জন্যই হয়েছে স্যার। এই বেঁচে থাকলে প্রবলেম বাড়তেই থাকবে। বাবাকে বলে আপনাকে আরো 2-3 লাখ টাকা পাঠিয়ে দেব, কিন্তু ওকে মেরে ফেলুন, প্রাণে মেরে ফেলুন, ওকে বাঁচিয়ে রাখবেন না। এই লোকটা খুব খারাপ স্যার, মেরে ফেলুন স্যার। স্যার মেরে ফেলুন একে। হ্যাঁ চন্দ্রপ্পা, বলুন স্যার। এই মেয়েটাকে ওর বাড়িতে পৌঁছে দিয়েছো। না স্যার, আপনি তো চন্দ্রপ্পা, যা বললাম সেটাই করো। ঠিক আছে স্যার।
এসো মা এসো চন্দ্রপ্পা, গাড়িতে পয়সার পুটলি পড়ে আছে, সেটা তুমি নিয়ে যাও। ঠিক আছে স্যার। স্যার স্যার ও চলে যাচ্ছে, ওকে থামান স্যার। স্যার ও চলে যাচ্ছে স্যার, প্লিজ ওকে থামান, থামান স্যার ওকে। শীতল, শীতল স্যার, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে এখনো বেঁচে কেন আছিস তুই? আচ্ছা তাহলে আপনি আমাকে মেরে ফেলতে চান? তোকে যে আমি বাঁচতে দেবো এই কথা কে বললো তোকে? স্যার আপনি বদমাইশ! সেদিন মন্দিরের বাইরে আমার বউকে দেখে তুই কি বলেছিলিস? 1 একর জমি যায় তো যাক, যদি ধরি তো একেই ধরবো। 1 একর জমি বিক্রি করবি, ওই দিনই তোকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু মারতে পারিনি বদমাইশ। 1 পয়সা রোজগার করার মুরদ নেই, চুরি করে জীবন যাপন করিস, চুরি করার জন্য দল তৈরি করেছিস, আর ওই দলের নাম জিন্দা রেখেছিস তুই। কিছু একটা মিস হচ্ছে, এই ছেলেটাকে আমি কোথাও খুব কাছ থেকে দেখেছি। ওই, স্যার আপনি আমাকে ডেকেছেন? তোর নামটা যেন কি? অশোক স্যার। হুম, ঠিক আছে স্যার। ইয়েস! তোর ওই দলের লোকেরা কি বলেছিল মনে আছে? ওরা নাকি আমার মেয়ের বড় হওয়ার অপেক্ষায় রয়েছে। ওসব শোনার পর এই মেয়েটাকে তোর সাথে বিয়ে করার অনুমতি দিয়ে সংসার পাতার অনুমতি দেব আমি? এতটাই বোকা? এই, ওই মেয়েটা যদি তোর সাথে যাওয়ার জন্য রাজি হতো, তাহলে ওকেও আমি তোর সাথে এখানেই উড়িয়ে দিতাম। ঝগড়া শুরু করার কারণ হলি তুই, আর সবার প্রাণ যাওয়ার পেছনে আমার হাত আছে এটা জানে একমাত্র তুই বা আমি। আরে গাদা, তোকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার চেয়ে বড় বোকা আর কে হবে বল দেখি? এবার শিগগিরই ওপরে গিয়ে বন্ধুদের সাথে দেখা কর। স্যার আমাকে মারবেন না, স্যার আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই স্যার। স্যার মারবেন না, স্যার আমাকে মারবেন না।